নমস্কার, ব্রেনটেক ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। গতকাল পর্যন্ত আমি 27 নভেম্বর আর 28 নভেম্বরের গ্রুপ ডির তিনটে তিনটে করে টোটাল ছটা শিফট আমি আলোচনা করেছি, ঠিক আছে। আজ শুরু করব 1 ডিসেম্বরের ফার্স্ট শিফট, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, সিম্পলিফিকেশন দিয়েছে একটা, ঠিক আছে। এই ইকুয়েশনটা সিম্পলিফিকেশন আমি কি করে করবো দেখো। ইকুয়েশনটা লিখলাম আমি, এক্স স্কোয়ার মাইনাস 3x - 2 আর x+5, ঠিক আছে। x+5 আমি এই দুটোর গুণ করে নেবো আগে, ঠিক আছে। ইকুয়াল টু কি হবে তাহলে, এক্স স্কোয়ার মাইনাস 3x কে x দিয়ে গুণ করলে কত হবে, -3x², ঠিক আছে। এবারে আমি এই 3x কে আবার 5 দিয়ে গুণ করবো, কত হচ্ছে তাহলে মাইনাস, এখানে মাইনাস আছে যেহেতু 5 3 15x, ঠিক আছে। এবারে দেখো এটা কি হবে, যদি আমি এটাকে আলাদাভাবে করলাম, ঠিক আছে। এই মাইনাসটা ছেড়ে দিলাম, আমি পরে গুণ করবো, আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আগে। তাহলে 3x আর x কত হচ্ছে 3x², আর 3x আর 5 দিয়ে গুণ করলে হচ্ছে 15x, এটা প্লাসে করে দিলাম, ঠিক আছে। এই মাইনাসটা আমি পরে গুণ করবো, ঠিক আছে, একসাথে করলে হয়তো বুঝতে পারবে না তোমরা। এবার নেক্সট, -2 কে x দিয়ে গুণ করলে কত থাকবে, -2x, আর -2 কে +5 এর সাথে গুণ করলে কত হবে, -10, ঠিক আছে। তাহলে কি হবে, x², এবারে আমি মাইনাস দিয়ে গুণ করেছি, ব্র্যাকেটটা আমি তুলবো তার জন্য। তাহলে কি হচ্ছে -3x², প্লাসে মাইনাসে -15x, মাইনাসে মাইনাসে +2x, মাইনাসে মাইনাসে +10, ঠিক আছে। দেখো এবারে এখানে -15x থেকে আমার +2x গেলে কত পড়ে থাকবে, -13x, 13x, ঠিক আছে, +10। তাহলে আমার -3x² থেকে +x² গেলে কত থাকছে, -2x², -13x, +10। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। কোথায় আছে দেখো, এবারে খোঁজো, -2x², -13x, +10, -2x², -13x, +10, অ্যান্সার বি, ঠিক আছে। গুণ করতে জানলেই হবে, এসব কিছু জটিল নেই এখানে। 2 নম্বরে দেখো নেক্সট, বলছে এ ডিলার অ্যালাউড 73% ডিসকাউন্ট অন এ আর্টিকেল and was still able to manage with 56% প্রফিট। বলছে একটা ডিলার আছে, সে ডিলার কোনো একটা জিনিস বিক্রি করছে, হয়তো সে 73% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে, তারপরেও তার 56% প্রফিট থাকছে। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস আর লিস্টেড প্রাইস। লিস্টেড প্রাইস মানে হচ্ছে মার্ক প্রাইস, ঠিক আছে, মার্কেট প্রাইস, যে মানে যেটা হচ্ছে ধার্য মূল্য, ঠিক আছে। তাহলে আমার ক্রয় মূল্য আর ধার্য মূল্যের অনুপাত কত হবে, ঠিক আছে। বলছে ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমার ক্রয় মূল্য আর ধার্য মূল্যের অনুপাত কত হবে। আমি কি বলেছিলাম, একটা ক্রয় মূল্য আর ধার্য মূল্যের একটাই মাস্টার ফর্মুলা আছে, সেটা হচ্ছে ক্রয় মূল্য বাই ধার্য মূল্য ইজিক্যাল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে। এখানে কি বলেছিলাম আমি, যদি লস হয় তাহলে মাইনাস লস পার্সেন্টেজ হবে, ঠিক আছে। তাহলে আমি সিপি বাই এমপি সমান কি পাচ্ছি আমি, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ আমার কত আছে 73%, তাহলে 100 মাইনাস 73 বাই 100 প্লাস কত প্রফিট পার্সেন্টেজ কত আছে 56%, তাহলে 100 প্লাস 56, তাহলে সমান কত হয়ে যাচ্ছে, 100 থেকে যদি আমি 73 বিয়োগ করি কত থাকছে আমার পড়ে 27, আর 100 সঙ্গে 156 যদি আমি দেখো কাটি, 3 9 27, 3 5 15, 3 2 6, তাহলে সিপি আর এমপি রেশিও কত হচ্ছে 9:52, ঠিক আছে, 9:52। কোনটা অ্যান্সার দেখো, অপশন এ, ঠিক আছে। নেক্সট দেখো 3 নাম্বার কি বলেছে, বলছে রাজু ওয়ার্কস হিজ অফিস, যেটা হচ্ছে রাজু ধরো বাড়িতে আছে, বাড়ি থেকে অফিস যাবে, সেটা বাড়ি থেকে অফিসের দূরত্ব দেওয়া আছে আমার 3.5 কিলোমিটার, ঠিক আছে, আর বাড়ি থেকে অফিস। বলছে মর্নিং টাইম, সকালে বলছে হি কভার দ্য ডিস্টেন্স ইন 1.5 আওয়ার। বলছে সকালে সে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার। বলছে সে সকালে যখন বাড়ি থেকে অফিস যাবে, সেই 3.5 কিলোমিটার যেতে কত সময় লাগছে তার, 1.5 আওয়ার, ঠিক আছে। হোয়ের ইজ রিটার্নিং হোম, যখন সে অফিস থেকে বাড়ি আসছে সন্ধ্যেবেলায়, ঠিক আছে, তখন বলছে 30 মোর মিনিট, বলছে হিজ কভার দ্য সেম ডিস্টেন্স। বলছে যখন বাড়ি থেকে অফিস যাচ্ছে সকালবেলায়, তখন তার 3.5 কিলোমিটার অতিক্রম করতে তার 1.5 ঘন্টা সময় লাগছে, আর যখন আসছে, যখন রিটার্ন করছে, তখন সেম ডিস্টেন্স, ঠিক আছে, তার সেম ডিস্টেন্স অতিক্রম করতে কত সময় লাগছে, 30 মিনিট মোর, ঠিক আছে, 30 মোর মিনিট।
মানে 1.5 ঘন্টা লাগছিল, তাহলে আসার সময় কত লাগছে আমার 30 মিনিট বেশি লাগছে, মানে কি 1.5 ঘন্টা প্লাস আধ ঘন্টা মানে হচ্ছে 2 ঘন্টা লাগছে। সেম ডিস্টেন্স একই আছে, ফাইন্ড দ্য এভারেজ স্পিড। আমি কি বলেছিলাম, এভারেজ স্পিড যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা কি হয়, ডিস্টেন্স সেম থাকলে 2xy বাই x প্লাস ওয়াই, যখন ডিস্টেন্স আমার সেম থাকে, ঠিক আছে। তাহলে আমার দেখো এখানে স্পিড দেওয়া নেই, আমার স্পিডটা বের করতে হবে, ঠিক আছে। দেখো যখন মর্নিং টাইম কি হচ্ছে, আমরা কি জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, একটাই মাস্টার ফর্মুলা বলেছিলাম। মর্নিং টাইম তাহলে কি হচ্ছে, মর্নিং টাইম তার স্পিড কত হচ্ছে, স্পিড কি থাকছে, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স তো আমার একই আছে 3.5 কিলোমিটার, আর মর্নিং সময় সকালবেলা যেতে কত সময় লাগছে তার 1.5 ঘন্টা বাই 1.5, তাহলে আমি স্পিডটা পেয়ে গেলাম। একটা একটা পরে দশমিক তুলে দিলাম, কত হচ্ছে 5 3 15, 5 7 35, তাহলে কত লাগছে, কত স্পিড থাকছে তাহলে 7/3 কিলোমিটার পার আওয়ার। আর যখন রিটার্নিং টাইম মানে ইভিনিং টাইম কত লাগছে, সেম ডিস্টেন্স, সে অফিস থেকে বাড়ি আসছে, বাড়ি থেকে অফিসের দূরত্ব সে একই, তাহলে সে অফিস থেকে বাড়ি আসছে, তখন তার টাইম কত লাগছে বলছে, বলছে যেটা লাগতো যাওয়ার সময় যেটা লেগেছিল তার থেকে 30 মিনিট মোর, ঠিক আছে। মানে যাওয়ার সময় 1.5 ঘন্টা লেগেছিল, ঠিক আছে, তাহলে আসার সময় কত লাগছে আমার 1.5 ঘন্টা প্লাস 30 মিনিট, ঠিক আছে। 1.5 মানে হচ্ছে 1.5 ঘন্টা, আর এটা হচ্ছে আধা ঘন্টা, তাহলে 1.5 ঘন্টার সাথে আর 30 মিনিট মানে হচ্ছে আধা ঘন্টা, তাহলে 30 মিনিট যোগ করলে কত হচ্ছে আমার 2 ঘন্টা, তাহলে 35/2, ঠিক আছে। 35/2 সমান কত হচ্ছে দেখো, আমি দশমিকটা তোলার জন্য উপরে 10 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে 3.5/2, ঠিক আছে। তাহলে দশমিকটা তোলার জন্য আমি 10 দিয়ে গুণ করছি, আর নিচে তাহলে আমি 10 দিয়ে গুণ করছি 20 হচ্ছে, তাহলে 5 7 35, 5 4 20, তাহলে হচ্ছে 7/4 কিলোমিটার পার আওয়ার। এরপর কি বলেছিলাম আমি, তার কি চাইছে বলছে তার ফাইন্ড দ্য এভারেজ স্পিড, ঠিক আছে, এভারেজ স্পিড চাইছে, আমি এভারেজ স্পিডের ফর্মুলা এবার লাগিয়ে দিলাম 2xy বাই x প্লাস ওয়াই, তাহলে এভারেজ স্পিড কত হবে, এভারেজ স্পিড কত হবে 2xy 2 ইন্টু x কত হচ্ছে 7/3, আর আরেকটা স্পিড কত হচ্ছে, মানে যেখানে x আর y হচ্ছে দুটো স্পিড, ঠিক আছে, তাহলে y এর মান কত হচ্ছে 7/4 বাই x প্লাস ওয়াই, 7/3 প্লাস 7/4, ঠিক আছে, ইজিক্যাল টু দেখো কত হচ্ছে আমার, তাহলে 2 ইন্টু 7/3 ইন্টু 7/4 আমি উপরে রেখে দিলাম যেমন আছে, নিচে কি করছি 4 আর 3 এর লসাগু কত 12, 3 4 12, তাহলে 7 ইন্টু 4 প্লাস প্লাস কি হবে 4 3 12, তাহলে 7 ইন্টু 3, ঠিক আছে। এবারে দেখো এটা সমান আমি কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি কি উপরে যেমন আছে আমি সেরকম লিখে দিলাম 2 ইন্টু 7/3 ইন্টু 7/4, ঠিক আছে, লিখে দিলাম। এবারে আমি নিচে কি করছি দেখো 12 লসাগু যেমন আছে, 7টা আমি কমন নিয়ে নিলাম, ঠিক আছে, 7টা দুটোর থেকে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে উপরে 4 প্লাস 3, তাহলে আমি এখানে একবারে করি যে 2 ইন্টু 7/3 ইন্টু 7/4 ইন্টু দেখো ভাগ আছে, এটা যখন গুণ হয়ে যাবে তখন উপরেরটা উঠে যাবে নিচেরটা উপরে হয়ে যাবে, তাহলে 12 বাই এটা কত হচ্ছে 7 ইন্টু 4 প্লাস 4, 4 প্লাস 3 সমান কত হচ্ছে 7, 7 7 49, ঠিক আছে। তাহলে দেখো 7 7 49 আর 49 কাটলো, 3 4 12 আর 12 কাটলো, তাহলে অ্যান্সার কত হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এভারেজ স্পিড 2 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার কত সি, ঠিক আছে। এবারে নেক্সট চারের দাগে কি বলেছে দেখো, দ্য মার্কেট প্রাইস অফ এ চেয়ার হচ্ছে 7600 টাকা, মানে ধার্য মূল্য একটা চেয়ারের মার্কেট প্রাইস ধার্য মূল্য দেওয়া আছে আমার 7600 টাকা, ঠিক আছে। বলছে হুইচ ইজ 25% অ্যাবাভ অফ দ্য কস্ট প্রাইস, ঠিক আছে, বলছে যেটা 25% বেশি, মার্কেট প্রাইস যেটা সেটা হচ্ছে কস্ট প্রাইসের থেকে 25% বেশি, হুইচ ইজ মানে মার্কেট প্রাইসের কথা বলছে, ধার্য মূল্য যেটা সেটা হচ্ছে 25% অ্যাবাভ অফ দ্য কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্যের থেকে 25% বেশি। দেখো আগের দিন তোমাদেরকে আমি সিপি এমপি রেশিও দিয়ে করেছি, আজকে একটা অন্য নিয়মে করাবো, ঠিক আছে। তাহলে দুটো নিয়মে তোমাদের জানা রইলে যার যেটা সুবিধা হবে সেটাই করবে, ঠিক আছে। তাহলে কি বলেছে আমার মার্কেট প্রাইসটা 25% এবাভ দ্য কস্ট প্রাইস, তাহলে আমি কি লিখতে পারি কস্ট প্রাইস ইন্টু 125/100, মানে 25% বেশি করেছি ইজিক্যাল টু মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসটা কস্ট প্রাইসের থেকে 25% বেশি, তাহলে আমি উল্টি বলতে পারি তো কস্ট প্রাইসের 25% বেশি সেটা হচ্ছে মার্কেট প্রাইস, ঠিক আছে। এবারে দেখো মার্কেট প্রাইস আমার দেওয়া আছে 7600, তাহলে আমি সিপি ইন্টু এটা কাটাকাটি করে নিলাম 25 5 125, 25 4 100, সিপি ইন্টু 5/4 ইজিক্যাল টু মার্কেট প্রাইস কত আছে আমার 7600,
তাহলে আমার সিপি সমান কত হবে, কস পাই সমান কত হবে 7600 ইন্টু উল্টে যাচ্ছে এদিকে যখন যাচ্ছে 4/5, তাই তো? এতে কাটাকাটি করছি, 5 1 5 6 7 2 5 5 25 26 1 5 2 10 1520 ইন্টু 4, 1520 ইন্টু 4 গুণ করলে কত হচ্ছে দেখো 6080। তাহলে আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল, আমার মার্কেট প্রাইস দেওয়া আছে, মানে ধার্য মূল্য দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমার দেখো আমি এখান থেকে সেলিং প্রাইস বের করবো, ঠিক আছে, বিক্রয় মূল্য, ঠিক আছে? বলছি ইট সোল্ড এট দ্য ডিসকাউন্ট অফ 4% অফ দ্য মার্ক প্রাইস, ঠিক আছে? তাহলে সোল্ড বলে যে এসপি, তাহলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাবো, বিক্রয় মূল্য কি বলে যে 4% ডিসকাউন্ট অফ মার্ক প্রাইস, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি কি, বিক্রয় মূল্য সমান মার্ক প্রাইস থেকে 4% ডিসকাউন্ট, মার্ক প্রাইস ইন্টু 4% ডিসকাউন্ট অন এমপি। ডিসকাউন্ট সবসময় মার্কেট প্রাইস থেকে হয়, মানে ধার্য মূল্য থেকে হয়। তাহলে কি বলেছে দেখো, বলছে সোল্ড বলছে বিক্রি করেছে ডিসকাউন্ট অফ 4% অফ দ্য মার্কেট প্রাইস, তাহলে আমি সেলিং প্রাইস সমান কি করলাম, মার্কেট প্রাইস মানে ধার্য মূল্য যেটা ছিল তার থেকে 4% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 4% ডিসকাউন্ট অন মার্কেট প্রাইস, এই লাইনটা বোঝার আছে, ঠিক আছে? শুধু বিক্রয় করেছে 4% ডিসকাউন্ট দিয়ে, তাহলে ডিসকাউন্টটা কার থেকে হচ্ছে, ধার্য মূল্যে যে টাকাটা ট্যাগে লেখা ছিল সেটাই হচ্ছে ধার্য মূল্য, তার থেকে 4% ডিসকাউন্ট দিয়েছে, মার্কেট প্রাইসের দামে 4% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে আমার কি এসপি সমান কি হবে, মার্কেট প্রাইস কত আছে আমার 7600 মাইনাস 4% ডিসকাউন্ট অন মার্কেট প্রাইস 4 ইন্টু 7600, 4 ইন্টু 4% মানে 4/100 ইন্টু 7600, ঠিক আছে? দুটো শূন্য কাটলো, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে 7600 মাইনাস 4 ইন্টু 76 কত হচ্ছে 4 6 24 এর 4 থেকে 2 7 4 28 28 29 30 304, এটা বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে আসবে দেখো 7296, ঠিক আছে? তাহলে আমি এখানে সেলিং প্রাইস পেয়ে গেলাম বিক্রয় মূল্য, এখানে আমি কস্ট প্রাইস ক্রয় মূল্য পেয়ে গেছি 6080, তাহলে আমার কি হবে, প্রফিট কি হবে, প্রফিট সমান কি হয়, প্রফিট পার্সেন্টেজ কি বলেছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্টেজ হয়, ঠিক আছে? সবসময় বেসটা ক্রয় মূল্য থাকে, ঠিক আছে, ইন্টু 100%। তাহলে সেলিং প্রাইস আমার কত আছে 3296 মাইনাস ক্রয় মূল্য কত আছে আমার 6080 বাই 6080 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে 7296 থেকে যদি 6080 আমি বিয়োগ করি কত হচ্ছে 1216 আসবে দেখো, 1216 বাই 6080 ইন্টু 100%, ঠিক আছে? দেখো একটা শূন্য কাটলো, যদি 2 দিয়ে আমি কাটি তাহলে কি হবে 2 3 এ 6 2 4 এ 8, আমি এটাকে 2 দিয়ে কাটছি, 2 6 এ 12 2 8 এ 16, তাহলে 304 2 এ দেখো 608, তাহলে কত আছে 2 আর এখানে একটা শূন্য বাকি আছে, তাহলে 2 ইন্টু 10 সমান কত হচ্ছে 20%, ঠিক আছে? অ্যান্সার কত সি, এই লাইনটা বোঝার আছে, বলছে হি সোল্ড এট দ্য ডিসকাউন্ট অফ 4% অফ দ্য মার্কেট প্রাইস, ঠিক আছে? তাহলে সেলিং প্রাইস কি হবে, বিক্রয় মূল্য কত হবে, মার্কেট প্রাইস যেটা ট্যাগে দেওয়া থাকে সেই ট্যাগে মার্কেট প্রাইস রইলো, তার থেকে মাইনাস 4% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, মার্কেট প্রাইসের উপর ডিসকাউন্ট সবসময় মার্কেট প্রাইসের উপর হয়, তাহলে আমি সেলিং প্রাইস যেটা আছে মার্কেট প্রাইস যেটা আছে তার থেকে আমি 4% মার্কেট প্রাইসের ইয়ে 4% ডিসকাউন্ট মার্কেট প্রাইসের উপর, তাহলে মার্কেট প্রাইসে যে 4% হচ্ছে সেটা আমি মাইনাস করে দিলাম, তাহলে তো আমি সেলিং প্রাইস বিক্রয় মূল্য পেয়ে গেলাম, এইটুকু বোঝার আছে, ঠিক আছে? দেখো নেক্সট, নেক্সট কি বলেছে 5 নাম্বার, 5 নাম্বার কি বলেছে, ইফ দ্য 20% অফ এ নাম্বার ইজ অ্যাডেড 78 দেন দ্য রেজাল্ট ইজ দ্য সেম নাম্বার, ঠিক আছে? তাহলে আমি ধরো লেট ধরছি আমি, নাম্বারটা হচ্ছে x, নাম্বার সমান x, ইফ দ্য 20% অফ এ নাম্বার, তাহলে নাম্বারে 20% কত হবে, 20% কত হবে x ধরছি, তার 20% 20/100 অফ এ নাম্বার ইজ অ্যাডেড, অ্যাড করতে বলেছি কত 78, তার রেজাল্ট কি হয়েছে সমান কি হবে দ্য সেম নাম্বার, সেম নাম্বার মানে কি x, তাহলে বলছি কোন একটা নাম্বার আছে তার 20% এর সাথে 78 যোগ করলে আমার সেই নাম্বারটা আসছে, আমি সমীকরণে সাজিয়ে দিলাম, ঠিক আছে? এবারে দেখো, তাহলে আমার এটা 20 5 এ 100, তাহলে আমার কি হচ্ছে থাকছে x/5, আমি এই x টাকে এদিকে নিয়ে এলে কি হয় মাইনাস x হচ্ছে, আর এইটা 78 টাকে আমি এদিকে নিয়ে রাইট সাইডে নিয়ে গেলে সমান গিয়ে মাইনাস হয়ে যায় 78, ঠিক আছে? যেহেতু প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 5 x মাইনাস 5x সমান 78, তাহলে কি হচ্ছে মাইনাস 4x/5 সমান 78, মাইনাস 78, এটা মাইনাস আছে, মাইনাস 78, মাইনাস মাইনাস আমি কেটে দিলাম, তাহলে আমার 4x সমান কত হচ্ছে 4x সমান 78 ইন্টু 5, ঠিক আছে? তাহলে x সমান কত হবে 78 ইন্টু 5/4,
ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত হবে আমার, যদি 2 দিয়ে কাটি আমি, 2 2 4, 2 3 6 7 1 2 9 18, তাহলে 39 ইনটু 5, 39 ইনটু 5 কত হচ্ছে, তাহলে আমি একে রেখেই দিচ্ছি 39 ইনটু 5 বাই 2, ঠিক আছে, এটা হচ্ছে আমার। এবারে কি বলেছে 80% অফ দ্য সেম নাম্বার, তাহলে নাম্বার এক্স, নাম্বারটা কি ধরে নিলাম এক্স, এক্স এর মান কত বের হচ্ছে 39 ইনটু 5 বাই 2, ঠিক আছে, তাহলে না ওই নাম্বারটার 80% কত হবে, তাহলে 39 ইনটু 5 বাই 2, তাহলে দেখো কত আছে নাম্বারটা 39 ইনটু 5 বাই 2, ঠিক আছে, এটার 80% কত বলছে, বলছে 80% অফ দ্য সেম নাম্বার, তাহলে এই নাম্বারটা 80% মানে কি 80 বাই 100, ঠিক আছে, দেখো একটা শূন্য কাটলো, 5 2 এ 10, 2 4 এ 8, 2 2 এ 4, তাহলে 39 কত পড়ে থাকছে 39 ইনটু 2, 39 ইনটু 2, 39 ইনটু 2 কত করলে কত হবে, এখন 9 2 18 আর হাতে আগে 3 6 কে 7 78, 78, অ্যানসার ডি। দেখো নেক্সট অঙ্ক বলেছে ইফ দ্য মিন এন্ড মড আর দ্য ইকুয়াল অফ দ্য গিভেন ডাটা, ঠিক আছে, যেখানে ফাইন্ড এক্স এর মান, এক্স এর মান বের করতে হবে, যেখানে এক্স এর মানটা বলছে 6 এর থেকে ছোট, ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক দিয়েছে, ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ হবে, ঠিক আছে, যদি করতে যাও প্রথমে এটা ইয়ে করে দেবে, ছেড়ে দেবে, পরে টাইম থাকলে করবে, নাহলে এটা প্রচুর টাইম কনজিউম করবে, ঠিক আছে, কনজিউম করবে, ঠিক আছে, দেখো এখানে কি দেওয়া আছে ক্লাস ইন্টারভেল, ঠিক আছে, ইন্টারভেল মানে 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, ঠিক আছে, আর কোয়ান্টিটি দেওয়া আছে 6 10 আর x, কোয়ান্টিটি মানে কি এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তোমার, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কোয়ান্টিটিটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আর ক্লাস ইন্টারভ্যাল যেটা আছে সেটা হচ্ছে এক্স আই, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি কি কি হবে, তাহলে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে দেখো, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 10 আর x, তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে আমার এখানে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সমান 10, ঠিক আছে, তাহলে মোডাল অফ দ্য ক্লাস আমি কি বলতে পারি 10 ফ্রিকোয়েন্সি আছে, এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 10, মড মানে কি বলেছিলাম যেখানে বেশি থাকবে, যেটা বেশিবার থাকবে, তাহলে মোডাল, আমি মোডাল ক্লাস তাহলে আমি কোনটা বলতে পারি, মোডাল ক্লাস এটা তো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে মোডাল ক্লাস কোনটা হবে, ক্লাস কোনটা হবে মোডাল ক্লাস, মোডাল ক্লাস তাহলে 25 থেকে 35 হবে, তাহলে মোডাল ক্লাস লিখলাম আমি 25 থেকে 35, ঠিক আছে, এটা হচ্ছে মোডাল ক্লাস, ঠিক আছে, কোয়ান্টিটি যেটা থাকে সেটা ফ্রিকোয়েন্সি বলে, ঠিক আছে, আর মড মানে কি যেটা বেশিবার থাকে আমি সেটা বলেছি, তাহলে তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 10 দিয়ে আছে, তাহলে মোডাল কি মড কি বলেছি যেটা বেশিবার থাকে, তাহলে মোডাল ক্লাস কোন হবে, যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে তার ক্লাসটা মোডাল ক্লাস হবে, তাহলে মোডাল ক্লাস আমি এখানে ধরলাম 25 থেকে 35 পেয়ে যাচ্ছি আমি এখানে, এখানে মিন যখন বের করবে সমান দেখো কি হয়, মিন, মিন সমান কি হয়, মিনের একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই, ঠিক আছে, বাই সামেশন অফ এফ আই, এটা হচ্ছে মিন বের করার ফর্মুলা, ঠিক আছে, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ আই আমি এখানে করেছি, ঠিক আছে, এবার এক্স আই মানে কি হবে, এক্স আই মানে কি হবে দেখো এটা এক্স, ঠিক আছে, এক্স আই মানে কি হবে দেখো এক্স আই, এক্স আই যেটা হবে না সেটা হচ্ছে এর মাঝেরটা, ঠিক আছে, কোনো যে রেঞ্জটা দিয়েছে তার মাঝেরটা, ঠিক আছে, যেটা রেঞ্জটা দিয়েছে মানে এক্স আই দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এক্স আই সমান কি হবে, এক্স আই সমান হবে মিড পয়েন্ট অফ দ্য ইচ ক্লাস, ঠিক আছে, মিড পয়েন্ট অফ ইচ ক্লাস, মানে প্রত্যেক ক্লাসের মিড পয়েন্ট, ঠিক আছে, তাহলে আমার এই প্রথম ক্লাসটার এটার মিড পয়েন্ট কত হবে 15 আর 25, মাঝে কত থাকছে দেখো 20 মিড পয়েন্ট, 25 আর 35 এর মিড পয়েন্ট কত থাকছে দেখো 20, 25 আর 35 মাঝে 25 সরি 30, 25 আর 35 এর মাঝে 30 থাকছে, আবার এটার মিড পয়েন্ট কত হবে 35 আর 45 এর মাঝে কত থাকছে দেখো 40 থাকছে, ঠিক আছে, তাহলে মিড পেয়ে গেলে তাহলে x1 এর x i এর মান পেয়ে গেলে f i এর মান ফ্রিকোয়েন্সির f i এর মান প্রত্যেকটা দেওয়া আছে, x i এর মান পেয়ে গেলে f i এর আছে, তাহলে আমি এখান থেকে মিন বের করতে পারবো, ঠিক আছে, তাহলে আমি মিন বের করছি দেখো, তাহলে আমি প্রথমে মিন বের করার জন্য আমার কি চাই, প্রথমে সামেশন অফ আমি fi আর xi এর মানটা বের করে নিচ্ছি, ঠিক আছে, তাহলে সামেশন অফ fi আর fi আর xi এর মানটা আমি কি করে বের করব, সামেশন অফ fi আর xi এর মান কি করবে, fi আর xi গুণ আছে মানে সামেশন মানে কি যোগফল, ঠিক আছে, তাহলে প্রথমের fi xi গুণ করলে দ্বিতীয়টার fi xi গুণ করলে তৃতীয়টার fi xi গুণ করলে দিব সেটা যোগ, কারণ সামেশন আছে, তাহলে এই প্রথমটা fi xi কত হবে
প্রথমটার এফআই কত আছে, প্রথমটার এফআই যে 6 ইন্টু এক্সআই কত আছে, প্রথমটা 20, এই যে মিড পয়েন্ট বের করেছিলাম এক্সআই এর মান, ঠিক আছে, প্লাস সামেশন মানে যোগফল, দ্বিতীয়টার কত আছে 30 ইন্টু 10, ঠিক আছে, প্লাস তৃতীয়টার কত আছে দেখো, তৃতীয়টার আছে দেখো 40 ইন্টু এক্স, ঠিক আছে, এক্স এর মান আমার জানা নেই, তাহলে এফআই এক্স এর মান বের করলে কত হচ্ছে 6 × 12 120 প্লাস এটা কত আছে 30 ইন্টু 10, ঠিক আছে, তাহলে 30 10 কত হচ্ছে প্লাস 300 প্লাস 40x, এটা সমান কি লিখতে পারি 300 আর 120 তে 420 প্লাস 40x, আমার এফআই এক্সআই এর মান বের করলাম। এবার আবার শুধু এফআই এর মান আছে, শুধু সামেশন অফ এফআই মানে কি, সব এফআই গুলো যোগ করে দিলে, সামেশন অফ এফআই মানে 6 প্লাস 10, সামেশন মানে যোগফল, ঠিক আছে, প্লাস এক্স, তাহলে কত হচ্ছে 10 আর 6 16 প্লাস এক্স, হ্যাঁ, তাহলে আমি মিন কি বের করব, মিন সমান আমি কি পাবো, মিন সমান এই ফর্মুলাতে আমি বসাচ্ছি, ঠিক আছে, এফআই এক্স এর মান কি বেরিয়েছে 420 প্লাস 40, 420 প্লাস 40x বাই এফআই, সামেশন অফ এফআই এর মান কি বেরিয়েছে 16 প্লাস এক্স, তাহলে আমার এটা মিন বেরিয়ে রইলো, এটা আমার কি বেরিয়ে রইলো মিন। এবারে কি বলেছে মিন আর মোড অফ দ্য ইকুয়াল বলেছে, ঠিক আছে, তাহলে আমি আমার মোড বের করব, দেখো আবার মোড কি করে বের করবে, ঠিক আছে, মিনটা তো বের করলে, এবার মোড কি করে বের করবে সেটা দেখো, ঠিক আছে, দেখো মোড, এবার আমি মোড বের করব, ঠিক আছে, মোড কি করে বের করবে দেখো, মোডের ফর্মুলা হচ্ছে এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h, ঠিক আছে, এটা কি, এটা মডেল ফর্মুলা, আর মিনের ফর্মুলা সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, ঠিক আছে, এবারে কোনটা কি আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে, এল মানে কি, এখানে এল মানে কি দেখো, এখানে এল মানে কি, এল হচ্ছে তোমার লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, ঠিক আছে, লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস, ঠিক আছে, তাহলে এখানে আমার মোডাল ক্লাস কোনটা বেরিয়েছে, ঠিক আছে, দেখো মোডাল ক্লাস কোনটা বেরিয়েছে, কোনটা মান বেশি বলেছি আমি, মোডাল ক্লাস কি বেরিয়েছে আমার 10 এর এই সারিটা হচ্ছে মোডাল ক্লাস আমার 25 ইন্টু 25 থেকে 30, 25 থেকে 35, আমার এটা মোডাল ক্লাস বেরিয়েছে, ঠিক আছে, কারণ কি মড মানে কি যেটা বেশি থাকবে বলেছি, তাহলে এখানে 10টা হচ্ছে ইয়ে মড, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 10, তাহলে আমার কি মোডাল ক্লাস কোনটা, এই ফ্রিকোয়েন্সিটার যে ক্লাসটা সেটা হচ্ছে মোডাল ফ্রিকোয়েন্সি, মোডাল 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 ক্লাস আমি বের করেছি, তাহলে 25 থেকে 35 আগে বের করে দিয়েছি, যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবে তার যে ক্লাসটা সেটা হচ্ছে মোডাল ক্লাস, ঠিক আছে, তাহলে আমার দেখো মোডাল লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস কত আছে, লোয়ার লিমিট কত আছে 25 থেকে 35 ছিল আমার, 25 থেকে 35, তাহলে লোয়ার লিমিট কত আছে 25, ঠিক আছে, এবার দেখো f1 সমান কি, f1 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস কি কত, ফ্রিকোয়েন্সি মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত ছিল 10, এবার দেখি f0 সমান কত, f0 হচ্ছে ফ্রিকোয়েন্সি বিফোর মোডাল ক্লাস, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বিফোর মোডাল ক্লাস, ফ্রিকোয়েন্সি বিফোর মোডাল ক্লাস কি আছে, মোডাল ক্লাস আমার কোনটা এই 25 থেকে 35, তাহলে এর আগে বিফোর মানে হচ্ছে আগের ফ্রিকোয়েন্সি কত আছে 6, তাহলে ফ্রিকোয়েন্সি বিফোর মোডাল ক্লাস আমার কি হবে সমান 6, ঠিক আছে, এবারে কি f2 সমান কি হবে দেখো, f2 সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি আফটার মোডাল ক্লাস, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আফটার মানে পরে, আফটার মোডাল ক্লাস, তাহলে ফ্রিকোয়েন্সি আফটার মোডাল ক্লাস কি আছে আমার, ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার এটা, তাহলে আফটার মোডাল ক্লাস কি হবে, এটা হচ্ছে মোডাল ক্লাস, ঠিক আছে, মোডাল ক্লাসের আফটার ফ্রিকোয়েন্সি কত আছে x আছে, পরে সমান x, ঠিক আছে, এবারে h সমান কি, h সমান হচ্ছে তোমার ক্লাস উইথ, ঠিক আছে, ক্লাস উইথ মানে হচ্ছে ক্লাসের রেঞ্জ, ঠিক আছে, ক্লাসের রেঞ্জ আমার দেখো কত আছে, ক্লাসের রেঞ্জ 15 থেকে 25 মানে 10, 25 থেকে 35 মানে 10, 35 থেকে 45 মানে 10, তাহলে ক্লাসের রেঞ্জ কত আছে 10, মানে ক্লাস উইথ সমান কত আছে 10,
ঠিক আছে, তাহলে আমি এখান থেকে মড বের করছি, মড সমান তাহলে এল, এল আমার কত আছে এখানে 25 প্লাস আমার f1 কি আছে, কত আছে ফ্রিকোয়েন্সি অফ মডাল ক্লাস, মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত আছে 10 মাইনাস f0 হচ্ছে ফ্রিকোয়েন্সি বিফোর মডাল ক্লাস, ঠিক আছে, সেটা হচ্ছে 6 বাই 2 ইন্টু f1, 2 ইন্টু f1 এর মান কত আছে আমার এখানে 10 মাইনাস f0, f0 মান কত আছে 6 মাইনাস f2, f2 এর মান কত আছে x মাইনাস x, ঠিক আছে, ইন্টু উইথ কত আছে মানে এইচটা হচ্ছে ক্লাস উইথ 10, ঠিক আছে, পেলে এই জিনিসটা মনে রাখবে শুধু, মডের ক্ষেত্রে এই ফর্মুলাটা আর মিনের ক্ষেত্রে ওই ফর্মুলাটা, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, ঠিক আছে, এল হচ্ছে লোয়ার লিমিট অফ দা মোডাল ক্লাস, মোডাল ক্লাসের যে লোয়ার লিমিটটা আছে মানে যেখান থেকে শুরু হয়েছে ক্লাসটা, মোডাল ক্লাসটা শুধুমাত্র, ঠিক আছে, এবার হচ্ছে f1 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দা মোডাল ক্লাস, ঠিক আছে, মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত আছে, আর f0 হচ্ছে বিফোর ফ্রিকোয়েন্সি বিফোর মোডাল ক্লাস, আর হচ্ছে f2 হচ্ছে ফ্রিকোয়েন্সি আফটার মোডাল ক্লাস, ঠিক আছে, আর h সমান হচ্ছে ক্লাস উইথ, ঠিক আছে, উইথ মানে কতটা রেঞ্জটা আর কি, ঠিক আছে, আর এটা হচ্ছে মডেল ফর্মুলা, ঠিক আছে, এবারে দেখো আমি এখান থেকে করব ক্যালকুলেশন করব আমি এখান থেকে, তাহলে এটার সমান আমি লিখতে পারি 25 প্লাস 10 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 4, একবারে 4 এর সাথে আমি উপরে 10টা গুণ করে দিচ্ছি মানে 40, ঠিক আছে, বাই এখানে 2 ইনটু 10 মানে হচ্ছে 20, 20 থেকে 6 বিয়োগ করলে কত হবে 14, তাহলে 14 মাইনাস x, এটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম, তাহলে 25 প্লাস 40 বাই 14 মাইনাস x, এটা মড বের হলো, আর আমার মিন কত বেরিয়েছে, দেখো মিন বেরিয়েছে আমার 420, 420 প্লাস 40 x বাই 16 প্লাস x, আমার এখানে কি বলেছে কোশ্চেনে বলেছে ইফ দ্য মিন এন্ড মড আর দ্য ইকুয়াল, তাহলে আমি দুটো সমীকরণ এবারে মিন আর মডকে ইকুয়াল করে দিচ্ছি, ঠিক আছে, মিন আর মডকে যদি আমি ইকুয়াল করি তাহলে কি হচ্ছে, মিন কত বেরিয়েছিল আমার, মিন বেরিয়েছিল আমার 420 প্লাস 40 x বাই 16 প্লাস x, ঠিক আছে, এটা সমান কত বেরিয়েছে, মড আমার কত বেরোলো 25 প্লাস 40 বাই 14 মাইনাস x, এটা আমার মড বেরোলো, তাহলে মিন আর মড ইকুয়াল করে দিলাম, এখান থেকে ক্যালকুলেশন করে আমার x এর মান বের করতে হবে, ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে যদি আমি x এর মান বের করি তাহলে দেখো কি হচ্ছে, তাহলে আমি যদি কোনাকুনি এটা 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 আগে ক্যালকুলেশন করি, ঠিক আছে, এটা কত হচ্ছে তোমার 420 প্লাস 40 x, 420 প্লাস 40 x এর সঙ্গে বাই 16 প্লাস x করলাম সমান, এটা আমি ক্যালকুলেশন করছি 14 মাইনাস x, এটা লসাগু করলাম, ঠিক আছে, তাহলে তাহলে এটা উপরে কত হবে 25 আছে, 25 ইনটু 14 মাইনাস x প্লাস 40 হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে গেল, এবারে দেখো এবারে কি করবো, আমি কোনাকুনি গুণ করে দেবো, ঠিক আছে, এবার আমি কোনাকুনি গুণ করবো, তাহলে আমি কোনাকুনি গুণ যদি করি তাহলে দেখো আমি এখানে করে দিচ্ছি, পরে মুছে দেবো আরো, ঠিক আছে, এখানে করছি একটু, তাহলে আমার 420 প্লাস 40 x যদি আমি গুণ করি 420 প্লাস 40 x ইন্টু 14 মাইনাস x, ঠিক আছে, এটা সমান আমি কি করতে পারি 16 প্লাস x 16 প্লাস x ইন্টু গুণিত, এটা দেখো 25 আর 14 গুণ করলে কত হবে দেখো 390, ঠিক আছে, 390 মাইনাস কত থাকবে 25x, ঠিক আছে, মাইনাস 25x প্লাস 40 এর মতো 40 রেখে দিলাম আমি 40 প্লাস 40, ঠিক আছে, নিজেরা করবে ক্যালকুলেশনটা সুবিধা হবে, এবারে দেখো এখানে তাহলে আমার কি পড়ে থাকছে 420 প্লাস 40x ইন্টু 14 মাইনাস x, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি গুণ করি 420 কে আমি 14 দিয়ে গুণ করব কত হচ্ছে, কত হবে আমার 5880 মাইনাস 420 কে আমি x দিয়ে গুণ করব যেহেতু মাইনাস আছে এখানে, 420 কে x দিয়ে মাইনাস x কে দ্বিগুণ করলে কত হবে মাইনাস হচ্ছে 420x মাইনাস 420x, এবারে কি হবে প্লাস আছে এখানে 40x কে আমি 14 দিয়ে গুণ করব প্লাস 560x, ঠিক আছে, প্লাস কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, কারণ 40x এ প্লাস আছে x এ মাইনাস আছে তাহলে মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস কত হবে মাইনাস 40x স্কয়ার, ঠিক আছে, এটা সমান কত হবে দেখো 16 প্লাস x ইন্টু এটা আছে 390
মাইনাস 25x প্লাস 40, ঠিক আছে। দেখো এটা গুণ করলে কত হবে, এটা হচ্ছে গুণ করলে হবে আমার 6240 প্লাস 390x, ঠিক আছে, মাইনাস 40 400x মাইনাস 400x মাইনাস 25x², ঠিক আছে। এটা হবে, এটা গুণ করে দেখে নেবে তোমরা, ঠিক আছে। এটা শুধু ক্যালকুলেশন বেঁচে আছে, আর কিছু নেই, মেন কনসেপ্ট চলে গেছে, হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে দেখো, এখান থেকে ক্যালকুলেশন করলে, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো এই 25x² যদি আমি এদিকে নিয়ে আসি, এই 25x² আমি যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে, 25x মাইনাস 25x² যদি আমি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে আসবে, তাহলে প্লাস 40x² মাইনাস 40x² প্লাস 25x², তাহলে কত থাকবে, মাইনাস 40x² থেকে প্লাস 25x² বিয়োগ করলে কত হবে, 15x² পড়ে থাকবে। দেখো দেখো আমি আরেকবার লিখেই করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, আরেকবার পরিষ্কার করে লিখছি, 5880 মাইনাস 420x প্লাস 560x, ঠিক আছে, মাইনাস 40x² ইজ ইকুয়াল টু 6240 প্লাস 390x মাইনাস 400x মাইনাস 25x², ঠিক আছে। আমি এই 25x²টাকে বাঁ দিকে নিয়ে আসছি, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে মাইনাস 40x², ঠিক আছে, প্লাস 25x², ঠিক আছে, এই মাইনাসটা এদিকে নিয়ে এলে প্লাস হবে, ঠিক আছে। এবার আমি আবার এইগুলো ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এই দুটো দেখো, মাইনাস 420x এক্স আর প্লাস 560, তাহলে প্লাসে আছে, তাহলে অ্যান্সার প্লাসেই হবে এই দিকটা। এবারে কত বিয়োগ করে নাও, 420 20, 2 4 6 4 1 5, তাহলে 140x, ঠিক আছে, প্লাস 140x, এটা হয়ে গেছে। আর এদিকেরটা দেখো প্লাস 390x আছে, প্লাস 390x আর মাইনাস 400x, তাহলে কত আছে, কত হবে অ্যান্সার মাইনাস 10x, আর এই মাইনাস 10xটা এদিকে চলে এলে আমার কত হবে, প্লাস 10x, ঠিক আছে। এটা আমি ক্যালকুলেশন করে নিলাম মাইনাস 10x, এটা এদিকে হলে আমার প্লাস 10x হচ্ছে, ঠিক আছে। সমান দেখো কি আছে, এখানে 6240 আছেই আমার, 6240 আছে, আর এইদিকে দেখো 5880, ঠিক আছে, 5880টা এদিকে যখন আসবে তখন মাইনাস হয়ে আসবে, 5880 মাইনাস হয়ে এলো, তাহলে আমার কত কি পড়ে থাকছে দেখো, তাহলে আমার পড়ে থাকছে মাইনাস 15x², ঠিক আছে, প্লাস কত আছে 140x আর এই 10x মানে 150x, ঠিক আছে, সমান আমার কত আছে 6240 থেকে 5880 যদি বাদ দিই তাহলে দেখো 360 টাকা, ঠিক আছে। তাহলে আমি যদি সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে, মাইনাস 15x, এই মাইনাস বলছি, তাহলে আমার পড়ে থাকছে মাইনাস দিয়ে গুণ করছি সবকটাকে, তাহলে 15x² মাইনাস 150x, ঠিক আছে, আর সমান মাইনাস 360, ঠিক আছে, মাইনাস 360, তাহলে আমার 15x² মাইনাস 150x আর মাইনাস 360টাকে আমি যদি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে আমার প্লাস 360, এই প্লাস 360টাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে আমার কি হবে, মাইনাস 360, ঠিক আছে। এখানে না না, এখানে দেখো, এখানে প্লাস 360 ছিল, আমি যখন মাইনাস দিয়ে গুণ করছি তাহলে এখানে মাইনাস হবে, ঠিক আছে, এদিকে এদিকে এটা মাইনাস হবে, কারণ দেখো এখানে -15x² মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে এদিকে এই সাইডটাকেও মাইনাস দিয়ে গুণ করতে হবে, 15x² হয়েছে, এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়েছে, এদিকে প্লাস ছিল তাহলে মাইনাস হবে, তাহলে এদিকে যখন আমি এখানে মাইনাস আছে -360টাকে যখন আমি লেফট সাইড নিয়ে আসবো তখন প্লাস 360 হবে, প্লাস 360 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো আমি 15 দিয়ে ভাগ করছি, 15 দিয়ে ভাগ করছি সবকটাকে, তাহলে কত কি পড়ে থাকছে, x² মাইনাস 150কে যদি 15 দিয়ে ভাগ করি কত থাকছে আমার 10x, ঠিক আছে, প্লাস এটাকে যদি 15 দিয়ে ভাগ করি, 15 তো দুগুণে 30, 15 4 60, এটা সমান 0। এবার দেখো এটা তো দ্বিঘাত সমীকরণ চলে এসেছে, এটা আমি ক্যালকুলেশন করব, x² মাইনাস, এটা আশা করছি সবাই জানো, মাইনাস 4x মাইনাস 6x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে x যদি কমন নিই, x মাইনাস 4 মাইনাস 6 x মাইনাস 4 ইজ ইকুয়াল টু ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে কি থাকছে, x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6
equals to 0 equals to 0 তাই তো। তাহলে কি হচ্ছে আমার x সমান 4 হচ্ছে একটা অ্যান্সার, একটা অ্যান্সার 6 হচ্ছে। কিন্তু দেখো আমার এখানে অ্যান্সার বলে দিয়েছে, আমার অ্যান্সারে কি বলে দিয়েছে, আমার x এর মান 6 এর থেকে কম হবে, ঠিক আছে। তাহলে x এর মান কত হবে, একটা 6 আছে, 6 এর থেকে কম কি আছে, 6 এর থেকে কম আমার 4 আছে, 4 আছে। তাহলে x এর মান আমার কি হবে 4, ঠিক আছে। 4 অ্যান্সার আছে, দেখো একা থেকে অ্যান্সারটা 4। দেখো এখানে এই জন্যই আমি বললাম এটা, ঠিক আছে, যে এটা প্রথমে ছেড়ে দেবে, কারণ অনেক লেন্দি এটা, ঠিক আছে, পরে যদি টাইম বাজে তখন করবে। এখানে কি মিন আর মড বলছে ইকুয়াল, ঠিক আছে। আমি এখানে মিন বের করতে যখন, যে মিনের ফর্মুলা হচ্ছে এটা এফআই এক্সআই বাই এফআই, ঠিক আছে। এফআই মানে কি, এফআই হচ্ছে ফ্রিকোয়েন্সি, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, সামেশন মানে যোগফল, ঠিক আছে। তাহলে আমি এখানে এক্সআই এর মান, এক্সআই আবার কি, এক্সআই হচ্ছে মোডাল ক্লাস, ঠিক আছে। মোডাল ক্লাস মানে যেটা হাই ফ্রিকোয়েন্সি থাকবে তার ক্লাসটা, ঠিক আছে। হ্যাঁ, তার ক্লাসটা হচ্ছে মোডাল ক্লাস, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এক্সআই এর মান কি, এটা হচ্ছে মোডাল ক্লাস হচ্ছে সেটা, আর এক্সআই এর মান কি হবে, ওই মোডাল ক্লাসের মিড পয়েন্টটা, ঠিক আছে। 25 থেকে 35 রেঞ্জ দেওয়া আছে, এর মিড পয়েন্ট কত হবে, 20 হবে, 25 সরি 30 হবে, ঠিক আছে। এর মিড পয়েন্ট 30 হবে, তাহলে সেটা, ঠিক আছে। এবারে দেখো, তাহলে আমি কি বললাম, ফ্রিকোয়েন্সি মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে মোডাল ক্লাস, ঠিক আছে। তাহলে এখানে সামেশন অফ এফআই ইনটু এক্সআই হবে, ঠিক আছে। এফআই মানে কি, সামেশন অফ এফ মানে কি, প্রথমের ক্ষেত্রে দেখো, প্রথমের ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, আর প্রথমের ক্ষেত্রে এই যে রেঞ্জটা আছে 15 থেকে 25, 15 থেকে 25 এর মিড পয়েন্টটা কি হবে, মানে এক্সআইটা, প্রথমের ক্ষেত্রে এক্সআইটা কি হবে, 15 থেকে 25 এর মিড পয়েন্ট কত, 20, তাহলে প্রথমের ক্ষেত্রে 20 সামেশন করলে, এই দুটো গুণফলের সামেশন করছি আমি, তাহলে প্রথমের ক্ষেত্রে 20 ইনটু 6, দ্বিতীয় ক্ষেত্রে কত হবে, এর মিড পয়েন্টে কত হচ্ছে, মানে এক্স এর মান কত হচ্ছে 30, 30 ইনটু 10 এর ফ্রিকোয়েন্সি, তৃতীয় ক্ষেত্রে 40 ইনটু এক্স, ঠিক আছে। এরকম করলে এফআই এক্সআই তে বের করে নিলাম বাই এফআই, ঠিক আছে, সামেশন অফ এফআই, মানে সব ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে দিলাম, সেটা আমার মিন বেরিয়ে গেল। মডের ক্ষেত্রে একটা ফর্মুলা এল প্লাস f1 minus f0 by 2f by 2f1 minus f0 minus f2 into h, ঠিক আছে। যেখানে l হচ্ছে লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস, মোডাল ক্লাস কি, যার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে মোডাল ক্লাস, সেই ক্লাসটার আমার লোয়ার লিমিটটা, আর ফ্রিকোয়েন্সি অফ মোডাল, আর f1 হচ্ছে কি, সেই মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সিটা কত আছে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি মানে যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবে সেটা হচ্ছে মোডাল ক্লাস, তার ফ্রিকোয়েন্সিটা। f0 কি, ফ্রিকোয়েন্সি বিফোর মোডাল ক্লাস, ঠিক আছে, মানে মোডাল ক্লাসের যে ফ্রিকোয়েন্সিটি আছে তার আগের ফ্রিকোয়েন্সি, আগের যে ক্লাসটা আছে তার ফ্রিকোয়েন্সি। f2 হচ্ছে ফ্রিকোয়েন্সি আফটার মোডাল ক্লাস, ঠিক আছে, মানে মোডাল ক্লাস যেটা আছে, যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে, তার পরের ক্লাসটা যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে f2, তার ক্লাসের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে f2। আর এই মানে হচ্ছে ক্লাস উইথ, মানে ক্লাসটা কতটা রেঞ্জ আছে, ঠিক আছে, 25 থেকে 35, ঠিক আছে, সেটা দেখ মাঝে গ্যাপ কত আছে 10, তাহলে এটা হচ্ছে রেঞ্জ, মানে উইথ আর কি ওটা। এবারে, এবার যেহেতু মান বসালে একটা সমীকরণ বের হলো, এবারে যেটা তোমার ইয়ে দুটো সমান করলে, দুটো সমান বলেছে যেহেতু, এবারে যেটা এক্স এর মান বেরোবে সেটা, অনেক লেন্দি হচ্ছে, এটা ছেড়ে দেবো প্রথমে, ঠিক আছে। এটা করার জন্য দেয়নি তোমাদেরকে, ঠিক আছে, এটা করা মানে টাইম ওয়েস্ট, ঠিক আছে। এটা করা মানে টাইম ওয়েস্ট, ঠিক আছে। ক্যালকুলেশনটা নিজে করবে ভালো করে, ঠিক আছে, এবার প্র্যাকটিস করে নেবে, প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। দেখো আমি এটা মুছছি, কারণ কি ইয়ে হয়ে গেছে, আরেকবার দেখে নেবে, যদি অসুবিধা হয় আরেকবার রিভাইন্ড করে দেখে নেবে, ঠিক আছে। এটা জায়গাটা কম ছাড়া হয়ে গেছিল, যার জন্য আমাকে দ্বিতীয় নেক্সট কোয়েশ্চেনটার আমার ইয়েতে জায়গাটা আমার করতে হয়েছে, ঠিক আছে। তো তার জন্য আমাকে এটা মুছতে হচ্ছে, যদি অসুবিধা হয় রিভাইন্ড করে দেখে নেবে, ঠিক আছে। অনেক বড় ক্যালকুলেশন হয়েছে, এটা যে ছাড়তে পেরেছে সেই না, ঠিক আছে। এটা যে টাইম লাগলো, সেখানে তোমার 3টে থেকে 4টে অঙ্ক হয়ে যাবে, অন্য অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা করার জন্য দেয়নি, এটা ছাড়ার জন্য দিয়েছে, ঠিক আছে। এক্সাম হলে তোমাকে জানতে হবে কোনটা করবো সেটা নয়, কোনটা ছাড়বো, সেই স্ট্র্যাটেজিটা আগে ভালো করে করতে হবে, ঠিক আছে। কারণ তুমি 100টা তোমার করার জন্য দেয়নি, ঠিক আছে, বা 100 তোমার সিলেকশন হওয়ার জন্য 100টা তোমার করতে হবে, লাগবে না। মোর দেন 80% পেলে তুমি আরামসে সিলেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আগে এক্সাম হলে কোনটা করবো সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা আমি ছাড়বো, ঠিক আছে। দেখো জায়গা খালি হয়েছে, নেক্সট 7 নাম্বার, 7 নাম্বার কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ অড নাম্বার হচ্ছে এত, ঠিক আছে। তো
ধরো আমি তাহলে কনজিকিউটিভ মানে হচ্ছে পর পর অড নাম্বার, ঠিক আছে, যে যদি ধরো 3 অড নাম্বার হয়, নেক্সট হবে 5, কারণ পর পর অড নাম্বার, কনজিকিউটিভ মানে হচ্ছে পর পর, ঠিক আছে। তাহলে যদি আমি ধরছি একটা নাম্বার হচ্ছে x আর একটা নাম্বার তাহলে কি হবে, x প্লাস 1 হবে, কারণ কি x এর সরি x প্লাস 2 হবে, কারণ কি x প্লাস 1, x যদি অড নাম্বার হয়, ঠিক আছে, x প্লাস 1 তাহলে 3 প্লাস 1 কি হবে 4, সেটা হচ্ছে ইভেন নাম্বার হয়ে যাবে, তাহলে ইভেন নাম্বার নেওয়া চলবে না, তাহলে x প্লাস 2 নিতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে দুটো নাম্বার নিলাম। এবার বলছে তাদের যোগ গুণফল হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল বলেছে 16383, তাহলে আমি লিখতে পারি কি x ইন্টু x প্লাস 2 সমান 16383, ঠিক আছে। তাহলে আমি গুণ করছি x স্কোয়ার প্লাস 2x সমান 16383, তাহলে আমি লিখতে পারি কি x স্কোয়ার প্লাস 2x মাইনাস 16383 সমান 0, ঠিক আছে। এবার দেখো, এবার আমি এটার ক্ষেত্রে কি হয়, যোগ বিয়োগ করলে দুটো এটার প্রোডাক্ট নেব দুটো, ঠিক আছে, দুটো প্রোডাক্ট নেব, যেটা যোগ বিয়োগ করলে আমার প্লাস 2x আসবে, ঠিক আছে। এবারে দেখো এটা আমি ইয়ে থেকে করব, ঠিক আছে, এটা আমি অপশন দেখে করব, ঠিক আছে। দেখো বলছে স্মলার ওয়ানটার অ্যান্সার চাইছে, ঠিক আছে, স্মলার ওয়ান, তাহলে এখানে যে কোডটা আছে 4টে অপশন আছে, এদের মধ্যে স্মলার কোনো একটা আছে, ঠিক আছে, তাহলে তার কি, তাহলে বিগারটা কি হবে, এর থেকে 2 বড় হবে, তাহলে দেখো যদি আমি 103 নিই, বিগারটা কত হবে 125, 5 3 15, লাস্ট অঙ্ক 15 মানে 5 ইউনিট ডিজিট, আমার এখানে 5 নেই, তাহলে এটা হবে না স্মলার। তাহলে যদি আমি 125 নিই, তাহলে নেক্সট অড কি হবে 127, ঠিক আছে, তাহলে 7 5 35, দেখো 5 দরকার, এখানেও 5 নেই। দেখো যদি 129 নিই, তাহলে নেক্সট অঙ্ক কি হবে, নেক্সট কত হবে 131, তাহলে 9 1 9, তাহলে এখানে 9 নেই লাস্ট ইউনিট ডিজিট, এটা হবে না। যদি 127 নিই, ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্ক কি হবে 129, 9 7 63, দেখো আমার ইউনিট ডিজিট আমার 3 চলে আসছে, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকেও অপশন আমি 127 করে দিতে পারি বা ক্যালকুলেশন করেও দেখে নাও, ঠিক আছে। x স্কয়ার প্লাস 129x মাইনাস 127x মাইনাস 16383 ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। দেখো এই দুটো গুণ করে দেখে নেবে তোমরা, দেখবে এটাই আসবে, ঠিক আছে, 16383 আসবে, ঠিক আছে। তাহলে x ইন্টু x প্লাস 129 মাইনাস x ইন্টু 127 ইন্টু x প্লাস 129 হবে সমান 0, তাহলে কি হচ্ছে x প্লাস 129 ইন্টু x মাইনাস 127 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে x সমান কত পড়ে থাকছে আমার 127, কারণ কি এটার ক্ষেত্রে x সমান কত পেলাম মাইনাস 129, নেগেটিভ বেরিয়েছে, এটা নেব না, তাহলে x সমান 127, ঠিক আছে। তাহলে স্মলার নাম্বার কি ধরেছি x, তাহলে x এর মান কত বেরিয়েছে 127। দেখো এতদূর করার দরকার থাকে না, একটু যদি স্ট্র্যাটেজি কাজে লাগাতে তাহলে এখান থেকেই করতে পারতে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে ক্যালকুলেশন যদি এটা দ্বিঘাত সমীকরণ না জানো, দ্বিঘাত সমীকরণ কি হয়, এটাকে এমন গুণে ভাগতে হবে, ঠিক আছে, যাতে যোগ বিয়োগ করলে আমার 2x হয়, আর গুণ করলে যোগ বিয়োগ করলে আমার 2 আসে, আর গুণ করলে আমার এটা আসে, ঠিক আছে। আমি এখানে প্লাস 129 আর মাইনাস 127 এ ভাঙিয়েছি, তাহলে দেখো যোগ বিয়োগ করলে কত আসছে আমার 129x থেকে মাইনাস 127x করলে আমার কত আসছে, 127 করলে আমার 2 আসছে, আর 127 129 গুণ করে দেখে নেবে আমার এটা আসবে, ঠিক আছে। কারণ কি একটা প্লাস একটা মাইনাস করেছি, তবে এখানে মাইনাসটা আসবে না, ঠিক আছে, এটা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো বলছি এ ফ্রুট সেলার পারচেজ লেমনস 2 at 2 for a rupees, বলছে 1 টাকায় বলছে দুটো লেবু লেমন হচ্ছে ক্রয় করেছে, মানে কিনেছে, ঠিক আছে, লেমন, ঠিক আছে, 1 টাকায় দুটো লেবু কিনেছে, আর বলছে সেলস করছে at the 5 for 3 rupees, বলছে 3 টাকায় 1 টাকায় সিপি 1 টাকায় হচ্ছে দুটো লেবু কিনেছে, আর বিক্রি করছে 3 টাকায় 5টা লেবু, ঠিক আছে, 5 লেমন, তাহলে দেখো এটা হচ্ছে এসপি, ঠিক আছে। দেখো হচ্ছে তাহলে কি 1 টাকায় তাহলে আমি লিখতে পারি এখানে দুটি লেবুর লেমনের হচ্ছে ক্রয় মূল্য, মানে দুটি লেমনের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, মানে হচ্ছে 100 পয়সা, আমি পয়সা দিয়ে করে নিচ্ছি ভালো বোঝানোর জন্য। তাহলে 1 টাকায় দুটো লেবু কিনেছে, মানে কি দুটো লেমনের ক্রয় মূল্য হচ্ছে 100 পয়সা, ঠিক আছে। তাহলে একটা লেমনের ক্রয় মূল্য কত হবে 100/2, মানে হচ্ছে 50 পয়সা, ঠিক আছে, আর বিক্রি করার জন্য, ঠিক আছে, তাহলে এটি কি হলে একটা লেমনের ক্রয় মূল্য সিপি, ঠিক আছে, একটা। এবারে কি বিক্রি করছি কত দেখো, দেখো 5টা লেমন 3 টাকায়, ঠিক আছে, তাহলে এসপির ক্ষেত্রে আমার কি হবে, বিক্রি করছি কত 5টা লেমন বিক্রি করছি আমার কত টাকায় 300 পয়সায়, 1 টাকা যেমন যদি 100 পয়সায়, তাহলে 3 টাকা যেমন 300 পয়সা, ঠিক আছে। তাহলে একটা লেমন বিক্রি করছি কত, একটা লেমনের
তাহলে এসপি কত হবে? একটা লেবুর 300/5 সমান 60 পয়সা। তাহলে আমার দেখো 50 পয়সায় কিনছে একটা লেবু, আর 60 পয়সায় আমার একটা লেবু বিক্রি করছে, ঠিক আছে? তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে? প্রফিট হচ্ছে নিশ্চয়ই, 50 পয়সায় কিনে 60 পয়সায় বিক্রি করলে একটা, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে? প্রফিট পার্সেন্টেজ কি বলেছি আমি? এসপি মাইনাস সিপি, এসপি মাইনাস সিপি, সিপিটা কত? 50, এসপিটা কত? 60, বাই কি বলেছি? সিপি ইন্টু 100%, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 10/50 ইন্টু 100%, ঠিক আছে? 50 2 100, তাহলে 10 গুণে 20%, ঠিক আছে? অ্যান্সার ডি। কিছু নেই এখানে, ঠিক আছে? দুটি লেবুর ক্রয় মূল্য থেকে একটি লেবুর ক্রয় মূল্য বের করবে, ঠিক আছে? এবারে 5টি লেবুর বিক্রয় মূল্য থেকে একটি লেবুর বিক্রয় মূল্য বের করবে। এবারে তারপর প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটাও সবাই জানো, ঠিক আছে? এটা বেরিয়ে যাবে, ঠিক আছে? ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ 20%, ঠিক আছে? নেক্সট দেখো 9 দাগে, 9 দাগেতে কি বলেছে? ইফ দ্য রেশিও অফ টু নাম্বার হচ্ছে, দুটো নাম্বারের রেশিও হচ্ছে 7:8, ঠিক আছে? তাহলে আমি একটি নাম্বারকে 7x ধরতে পারি, আর একটাকে 8x ধরলাম। একটি নাম্বার 7x, একটা হচ্ছে 8x। এই এইচসিএফ বলছে, মানে গোসাগু বলছে এইচসিএফ, এইচসিএফ মানে হচ্ছে গোসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ বলছে 32, ঠিক আছে? আর বলছে তাহলে বলছে দেন তাহলে এলসিএম কত, ঠিক আছে? তাহলে দেখো যদি আমি 7x আর 8x আমি ধরলাম না, ঠিক আছে? 7 8, তাহলে আমি কি বলেছি? সংখ্যা দুটি কি হবে? নাম্বার দুটি কি হবে? কি বলেছি? গোসাগু ইন্টু প্রথমটা, প্রথমের রেশিও, তাহলে 32 ইন্টু 7, একটা সংখ্যা 7 দুগুণে 14, আর 7 3 21, আর 1 22। আরেকটা নাম্বার কত হবে? গোসাগু ইন্টু আরেকটা রেশিও, ঠিক আছে? 8, তখন 8 দুগুণে 16, 8 3 24, 1 25, ঠিক আছে? যখন দুটি সংখ্যার রেশিও দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকবে, আর তাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে গোসাগু যখন দেওয়া থাকবে, তখন দুটি সংখ্যা কি করে বের করবে? গোসাগুটা ইনটু একটা রেশিও দিয়ে গুণ করে দিবে, আর গোসাগু ইনটু আরেকটা রেশিও দিয়ে গুণ করে দিবে, ঠিক আছে? তাহলে দুটি নাম্বার আমার বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে দুটি নাম্বার বেরিয়ে গেল, তাদের লসাগু চাইছে, তাহলে লসাগু করে নাও দুটি নাম্বার যেহেতু পেয়ে গেছে, তার লসাগু করা ইজি, 256। যদি করি 2 1 কে 2, 2 1 কে 2 দুগুণে 4, 2 1 কে 2, 2 দুগুণে 4, 5 1, 2 8 16, 2 5 10, 2 6 12, 2 6 12, 2 4 8। যদি আমি 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 5 1, 2 8 16, 2 3 6, 2 2 4, 2 14 28, 2 16 32, আবার একটা 2, 2 7 14, 2 8 16। তাহলে কত হচ্ছে বসাবো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 ইন্টু 56, ঠিক আছে? কারণ 7 8 56, তাহলে 32 আর 56 গুণ করলে কত আসবে? গুণ করলে আসবে দেখবে 1792, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 1792, কিছুই ছিল না, ঠিক আছে? শুধু একটাই লজিক এখানে, যেটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে গোসাগু ইনটু একটা রেশিও দিয়ে গুণ করবে, আর গোসাগু ইনটু আরেকটা রেশিও দিয়ে গুণ করবে, তাহলে দুটো নাম্বার বেরিয়ে যাবে। দুটো নাম্বার বেরিয়ে গেলে তাহলে লসাগু করতে তোমরা অবশ্যই জানো। এবারে 10 থেকে কি বলেছে দেখো, 6 ম্যান ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক হচ্ছে 15 দিন, ঠিক আছে? while 2 ওমেন ক্যান ডু দ্য ওয়ার্ক 15 দিন, ঠিক আছে? বলছে ছোটা ছোটা ম্যান একটা কাজ করছে, সেটা হচ্ছে 5 দিনে, ঠিক আছে? সেই একই কাজটা দুটো ওমেন করছে আমার 15 দিনে। তাহলে আমি কাজটা আমি কি করলাম? সমান করলাম। ছোটা ম্যান কাজ করছে 5 দিনে, যেটা সেটা হচ্ছে দুটো ম্যান করছে 15 দিনে, তাহলে আমি কাজটা আমি সমান করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার ওয়ার্কটা, টোটাল ওয়ার্ক, ঠিক আছে? ছোটা ম্যান কারণ কি, ছোটা ম্যান করছে আমার 5 দিনে যেটা কাজ করছে, আমার দুটো ওমেন করছে 15 দিনে, তাহলে এই সাইডে হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে এই সাইডে টোটাল ওয়ার্ক, এই সাইডে টোটাল ওয়ার্ক আমার সমান, ঠিক আছে? এবারে দেখো তাহলে আমি কি লিখতে পারি এখানে? 6 men by 2 women সমান আমি রেশিও তৈরি করি, তাহলে 15/5, 5 3 15, ঠিক আছে? তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি 6 men সমান 6 women, একই না? 6 men সমান 6 women গুণ করে নিচ্ছি, তাহলে ম্যান আর ওমেন এর এফিসিয়েন্সি অনুপাত কত হচ্ছে 1, এটা
ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি, কারণ কি ছোটা ম্যান জায়গায় কাজ করছে, ছোটা ওমেন একই কাজ করছে, তাহলে ম্যান আর ওমেনের আমার এফিসিয়েন্সির রেশিও হচ্ছে 1:1। তাহলে আমার এখানে টোটাল ওয়ার্ক কত কি বেরোবে, টোটাল ওয়ার্ক কি বেরোবে দেখো, টোটাল ওয়ার্ক আমি কি বলেছি, একদিকেরটা এদিকেরটা বা এদিকেরটা যে কোনো একটাতে ম্যান বা ওমেনের মান বসিয়ে দাও রেশিও, তাহলে 6 ম্যান ইন্টু 5, তাহলে 6 ইন্টু ম্যানের রেশিও কত, ম্যানের এফিসিয়েন্সি 1, 6 ইন্টু 1 ইন্টু 5, তাহলে 6 5 30, এটা আমার টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। ঠিক আছে, টোটাল কাজটা। এবারে কি বলছে দেখো, বলছে হাউ মেনি ডেজ 3 ওমেন এন্ড 3 মেন কমপ্লিট ইট। ঠিক আছে, বলছে এই কাজটা টোটাল ওয়ার্ক আমি পেয়ে গেছি, এই কাজটা বলছে তিনটা ম্যান আর 3টা ওমেনে কতদিনে কমপ্লিট করবে। ঠিক আছে, তাহলে কি আমি এখানে টোটাল ওয়ার্ক, আমি কি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি যদি করি তাহলে আমি টাইম বের করে যাবো, আমরা কি জানি টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, এটা আমরা জানি। তাহলে আমি টোটাল ওয়ার্কটা দিয়েছি, টাইম সমান আমি বের করছি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কার হবে দেখো, 3টা ওমেন আর 3টা মেন। ঠিক আছে, দুজনকে অ্যাড বলি যে মানে টোটাল। ঠিক আছে, তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত 1, আর আমার এই ওমেনের এফিসিয়েন্সি কত 1, আর মেনের এফিসিয়েন্সি 1, তাহলে 3টা মেন আর 3টা ওমেন, তাহলে কত এফিসিয়েন্সি হবে টোটাল, তাহলে 3 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1, তাহলে 3 আর 3 6, তাহলে 6 কে যদি 30 দিয়ে ভাগ করো কত হবে, অ্যান্সার 5। ঠিক আছে, 5 রে শুধু এই রেশিওটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি রেশিওটা বের করতে হবে, এটাই লজিক এখানে। নেক্সট দেখো 11 কি বলছে, 3 নাম্বার আর দ্য রেশিও অফ 17, 12 আর 6, বলছে সাম অফ দিস নাম্বার হচ্ছে 1820, তাহলে বলছে মিডিল নাম্বারটা কত। ঠিক আছে, তাহলে দেখো রেশিও বলেছে 17:12:6। ঠিক আছে, এটা রেশিও বলেছে তিনটা নাম্বারে, তাহলে সাম বলেছে এইটা। ঠিক আছে, সাম, তাহলে আমি টোটাল রেশিও কত ইউনিট হচ্ছে দেখো, 17 আর 12 প্লাস 17 12 6 কত হচ্ছে দেখো, 17 আর 12 6 হচ্ছে দেখো 35, তাহলে এটা ইউনিটে কিন্তু। ঠিক আছে, 35 ইউনিট সমান কত, এগুলো যোগ করলে হচ্ছে 35 ইউনিট বেরিয়ে যাচ্ছে আমার, 35 ইউনিট সমান কত 1820। কারণ কি বলেছে, ইয়াগুলো যোগফল, নাম্বার গুলো যোগফল 1820, তাহলে আমি এখানে ইউনিট গুলো যোগ করেছি, রেশিওতে হলে তো ইউনিট হয়, তাহলে 35 ইউনিট সমান 1820 যোগ করে, তাহলে আমার কি বলেছে ফাইন্ড দ্য মিডিল নাম্বার। মিডিল নাম্বার রেশিও কত আছে 12 রেশিও, তাহলে 35 রেশিও সমান যদি 1820 পাই, তাহলে 12 রেশিও সমান কত হবে 1820/35 ইন্টু 12, তাহলে যদি 5 দিয়ে কাটি 5 7 35, 5 3 15, 16 17 18 3, 5 6 30, 5 4 20, 7 দিয়ে যদি কাটি 7 5 35, 7 2 14, তাহলে কত হচ্ছে 52 ইন্টু 12, তাহলে কত হবে 12 2 24 এর 4, 12 2 24 এর 4, হাতে থাকে 2, 12 5 60, 61 62, 624, 624 অ্যান্সার, কিছুই ছিল না। এই হচ্ছে 12। 12 বলছে 5 ডিজিট অফ এ নাম্বার এত ডিভিজিবল বাই 90। ঠিক আছে, এটা 90 হবে, জি নয় 90। বলছে ফাইন্ড x প্লাস y সমান কত। ঠিক আছে, x প্লাস y এর মান চাইছে, এখানে একটা নাম্বার দিয়ে আছে, এই নাম্বারটা 90 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, তাহলে x প্লাস y এর মান চাইছে। দেখো নাম্বারটা কি আছে দেখো, 90 দিয়ে যে কোনো জিনিস ভাগ করতে গেলে আমার লাস্টে জিরো থাকতেই হবে। ঠিক আছে, তাছাড়া আমার 90 দিয়ে ডিভাইড হবেই না। ঠিক আছে, তাহলে 90 দিয়ে ভাগ করতে গেলে লাস্টে আমার জিরো থাকতে হবে, তাহলে y এর মান আমি অবভিয়াসলি জিরো আমি পেয়ে গেলাম প্রথমে। ঠিক আছে, এবার হচ্ছে 9 দিয়ে, এবারে বাকিটা আমার বাকিটা আমার 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। ঠিক আছে, বাকি 9 দিয়ে ডিভিজিবলের সূত্রটা দেখো, 7 6 1 x আর y এর মান আমি 0 পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমার 90 যদি হয়, 90 দিয়ে ভাগ করে যদি আমি ধরো এটা 7 6 1 x, y এর মান আমি 0 পেয়ে গেছি, বা এটা যদি 90 দিয়ে ডিভিজিবল করতে তাহলে 0 0 তো প্রথমে কেটে যাবে, তাহলে আমার এই বাকি নাম্বারটা আমার যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই সংখ্যাটা আমার 9 দিয়ে ডিভিজিবল। 9 দিয়ে ডিভিজিবলের সূত্রটা দেখো এবার। ঠিক আছে, 9 দিয়ে ডিভিজিবলের সূত্রটা হচ্ছে এইগুলো যোগফল, এই সবগুলো যোগফল যদি 9 দিয়ে আমার ভাগ করা যায়, সবগুলো যোগফল যদি এটা আমার তো হয়ে গেছে আগে। ঠিক আছে, আমি শুধু এইটা দিচ্ছি, এইটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটা 90 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, তাহলে আমার এইগুলো যোগফল যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে আমার এই সংখ্যাটা হচ্ছে 9 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, তাহলে আমি যদি 7 প্লাস 6 প্লাস 1 প্লাস x, এটা যদি 9 দিয়ে এইটা আমার 9 দিয়ে ডিভিজিবল হতে হবে, যদি পুরো সংখ্যাটা 90 দিয়ে ডিভিজিবল হতে হয়। ঠিক আছে, তাহলে দেখো 7 আর 6 কত হয়, তুমি 12 কে 13, 13 কে 14। ঠিক আছে, 9 দিয়ে যদি ডিভিজিবল হতে হয় তাহলে 14 এর পরে কি আছে 18, তাহলে x এর মান কত হতে হবে 4 হতে হবে, তবেই দেখো 18 হচ্ছে। তাই জন্য 12 কে 13 কে 14,
x এর মান যদি 18 হয় তবে 9 দিয়ে 9 দুগুণ 18, তাহলে আমার এই পুরো যোগফলটা আমার 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে x এর মান obviously 4 হতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে x এর মান যদি 4 হতে হয় তাহলে x + y সমান কত, 4 + 0 সমান 4, তাহলে অ্যান্সার 4, ঠিক আছে। 9 দিয়ে ডিভিজিবলের সূত্রটা এটা মনে রাখবে, ঠিক আছে। 9 দিয়ে ডিভিজিবলের সূত্র হচ্ছে পুরোটা আমার যদি যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে আমার সেটা 9 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে আমি 90 দিয়ে বলেছি, আগে আমি তাহলে 90 দিয়ে ভাগ হতে গেলে আমার লাস্ট সংখ্যা অবশ্যই 0 হতে হবে, ঠিক আছে। তার জন্য 0 0 আমি কাটলাম আগে, তাহলে বাকি পড়ে রইলে যদি আমার এই সংখ্যাটা আমার যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমার এটা পুরো সংখ্যাটাই হচ্ছে 90 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। তাহলে আমি পুরো সংখ্যাটা করলাম 9 দিয়ে যদি সংখ্যাগুলোর মানে এক একটা সংখ্যার অনুপাত, এক একটা ডিজিটের অনুপাত, যদি এই ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমার সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। নেক্সট দেখো তারটা কি বলেছে, পুষ্পারাজ আর হিমানি টুগেদার ইনভেস্টেড বলছে 34,100 ইন এ বিজনেস। বলছি পুষ্পারাজ আর হিমানি দুজন মিলে একটা ব্যবসা করছে, ব্যবসায় দুজন মিলে আমার 34,100 টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে। বলছে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আউট অফ দ্য টোটাল প্রফিট হয়েছে, বলছে এক বছরের পর আমার 5400 টাকা টোটাল প্রফিট হয়েছে, ঠিক আছে। তার মধ্যে বলছে পুষ্পারাজের শেয়ার হচ্ছে 2700 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য, বলছে পুষ্পারাজ ছেলে কত ইনভেস্ট করেছিল, ঠিক আছে। দেখো কি বলছে, দুজন মিলে এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিল, তাদের এক বছর পর 5400 টাকা প্রফিট হয়েছে। তার প্রফিটের মধ্যে আমার যদি পুষ্পারাজের শেয়ার যদি 2700 টাকা হয় তাহলে পুষ্পারাজ কত টাকা ইনভেস্ট করেছিল, ঠিক আছে। দেখো যে অনুপাতে অনুপাতে টাকা ইনভেস্ট করবে, যে যত বেশি টাকা ইনভেস্ট করবে সে সেই অনুপাতে প্রফিট থেকে পাবে টাকা, ঠিক আছে। ঠিক আছে, সে যত বেশি টাকা ইনভেস্ট করবে সে সেই অনুপাতে সে প্রফিট থেকে পাবে। সেই অনুপাতে সেই হিসাবে যদি আমি উল্টো ভাবে বলি, যে যে হিসাব থেকে প্রফিট পাবে, যে যে রেশিওতে প্রফিটটা পাবে, হ্যাঁ, প্রফিটে যে যে অনুপাতে পাবে, ঠিক আছে, সে সেই অনুপাতে টাকা ইনভেস্ট করেছে। যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে, সে যে যত বেশি টাকা ইনভেস্ট করবে সে তত বেশি প্রফিট থেকে পাবে, ঠিক আছে। ঠিক আছে, সেই অনুপাতে যদি আমি বলতে পারি, যে যত বেশি, উল্টো ভাবে যদি আমি বলি, যে যে অনুপাতে টাকাটা ইনভেস্ট প্রফিট থেকে পাচ্ছে সে সেই অনুপাতে টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে। তাহলে দেখো পুষ্পারাজের জন্য আমি পি লিখলাম আর হিমানির জন্য আমি এইচ লিখলাম, ঠিক আছে। তাহলে পুষ্পারাজ বলছি আমি শেয়ার থেকে আমার প্রফিট থেকে আমার 2700 টাকা ইয়ে পেয়েছে, শেয়ার পেয়েছে। তাহলে ই যদি 2700 টাকা পায় তাহলে হিমানি কত পাবে, টোটাল হয়েছে 5400 টাকা প্রফিট, 5400 মানে 2700, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, ইও 2700, ঠিক আছে। তাহলে রেশিও কত হয়ে গেল, 1:1। প্রফিটের রেশিও কত হয়ে গেল, 1:1। মানে কি হচ্ছে, যে টাকা প্রফিট প্রফিট হয়েছে, মানে যে টাকা প্রফিট হয়েছে হাফ হাফ পাচ্ছে, ঠিক আছে। তাহলে ইনভেস্টর নিশ্চয়ই হাফ হাফ করেছিল, ঠিক আছে। তাহলে 34,100 যদি হয় তাহলে ইনভেস্ট কত করেছিল, 34,100 কত কেউ বলেছে, পুষ্পারাজ ইনভেস্ট কত করেছিল, পুষ্পারাজের রেশিও কত, 1:1 টোটাল রেশিও কত, 2, 2, 17 দুগুণ 34। তাহলে পুষ্পারাজ কত করেছিল, 34,100। তাহলে 34,100 ইন্টু হিমানের শেয়ার কত আছে, 1, পুষ্পারাজ দিয়েছে, তাহলে পুষ্পারাজ অনুপাত কত আছে, 1, আর বাই টোটালটা 2, ঠিক আছে। 34,100, 2, 1 কে 2, 1 2 7 14, ঠিক আছে, 0 2 5 10 0, ঠিক আছে। 17,050 টাকা, 17,050 টাকা, ব্যাস, কিছু নেই। বা তুমি এখান থেকে হাফ হাফ করে, যেহেতু অনুপাতে 1:1 হয়ে গেছিল সেহেতু আমি 34,100 হাফ করে দিলে হয়ে যেত, ঠিক আছে। নেক্সট দেখো 14টা কি বলেছে, এ লেডার ইজ লেনিং এগেইনস্ট দ্য ওয়াল, ঠিক আছে, মেকিং দ্য অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। বলছি একটা লেডার আছে, লেডার মানে হচ্ছে সিঁড়ি, ঠিক আছে। সিঁড়িটা বলছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে, লিনিং এগেইনস্ট দ্য ওয়াল, একটা ওয়াল, এটা হচ্ছে ওয়াল, আমার আমার সিঁড়িটা আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার ঠেসানো আছে গ্রাউন্ড থেকে, ঠিক আছে। ইফ দ্য ফুট অফ দ্য লেডার ইজ 5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, তাহলে এইটা আমার ওয়াল ধরেছি, তাহলে বলছি ফুট অফ দ্য লেডার মানে এইটা ফুটটা, বলছি এটা 5 মিটার দূরে, তাহলে এটা দৈর্ঘ্য আমি কত পেলাম, 5 মিটার। তাহলে বলছি ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লেডার, মানে এইটা আমার চেয়েছে লেন্থ অফ দ্য লেডার, ঠিক আছে। তাহলে আমি ধরলাম আমি ধরে নিচ্ছি আমার এই যে ওয়ালটার উচ্চতা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে ওয়ালটা উচ্চতা এক্স ধরলাম, এটা ওয়াল, আর এই ওয়াল থেকে আমার এটা হচ্ছে সিঁড়ির নিচটা পর্যন্ত, আর এই সিঁড়িটা এরকম ভাবে ঠেসানো আছে, ঠিক আছে। সিঁড়ি সবসময় জানো তো আড়াআড়ি ভাবে ইয়ে করে লাগায়। এবারে ধরো তাহলে আমার কি, আমি এখান থেকে কি লম্ব আছে, আমার ভূমি আছে, আমি এখান থেকে কি লম্ব ভূমি ইয়েটা কি কার সাথে আসবে, লম্ব ভূমি tan থিটা, ঠিক আছে। তাহলে আমি tan থিটা সমান আমি কি লিখতে পারি, যে x বাই
5, এখানে থিটার মান কত 60, তাহলে আমি লিখতে পারি tan 60 সমান x/5। ঠিক আছে, tan 60 মান কত √3 x/5, তাহলে x সমান কত পাচ্ছি আমি 5√3। ঠিক আছে, তাহলে আমি এইটা পাই গেলাম 5√3। ঠিক আছে, এবারে দেখো, এবারে তুমি করতে পারো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটা যদি আমি y ধরি, তাহলে আমি কি করব, y সমান কি করতে পারি আমি রুট ওভার পারপেন্ডিকুলার 5√3 তার হোল স্কয়ার প্লাস বেস 5 তার হোল স্কয়ার, আমি একবারে করে দিলাম। ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে আমি অতিভুজ সমান কি করেছি একবারে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে 5√3 স্কয়ার করলে কত হবে, 5 5 25, আর √3 গুণ করলে 3 হচ্ছে, তাহলে 5 25 3 75, 75 প্লাস 5 5 25। ঠিক আছে, তোমার রুট ওভার 100, রুট ওভার 100 সমান 10। বাস, এবার নেক্সট 15 থেকে কি আছে দেখো, এটা দেওয়া আছে, এটার ইয়ে করতে বলেছে সিম্পলিফিকেশন। ঠিক আছে, এটা সমান কি দেখো, এটা সমান কি আমি লিখতে পারি 5⁴ ইন্টু 5⁴ প্লাস 25 কি 5 এর কিউ 125, তাহলে 5 এর কিউ টু দি পাওয়ার x প্লাস 1 বাই, দেখো নিচের এটাও আমি 5 এর কিউ বাই 5 এর কিউ টু দি পাওয়ার x প্লাস 1 লিখতে পারি। মাইনাস দেখো, মাইনাস আমি এটা করছি 5⁴ প্লাস 5 ইন্টু 5 স্কয়ার। কারণ কি দেখো, আমরা যদি কি করি, যদি যদি আমরা 5 স্কয়ার ইন্টু কি করি, 5 স্কয়ার ইন্টু 5⁴, এটা সমান আমরা কি করি 5 এই উপরে পাওয়ার গুলো যোগ করে দিই, 2 প্লাস 3, তখন 5 হয়ে যায়। ঠিক আছে, এটাই তো করি আমি, গুণ থাকলে আমি পাওয়ার গুলো যোগ করে দিই। ঠিক আছে, যে পাওয়ারটা থাকে সেটা যোগ করে দিই, তাহলে আমি এখানে পাওয়ার গুলো যোগ আছে সেটা আমি গুণে করছি উল্টো হবে। ঠিক আছে, এটা গুণে থাকছে তার জন্য পাওয়ার গুলো যোগ করছি, এবারে পাওয়ার গুলো আমার যোগে আছে তার জন্য আমি একবার গুণে করে দিচ্ছি। যদি আমি ধরো 5 স্কয়ার ইন্টু 5⁴ সমান 5⁴2 প্লাস 3। ঠিক আছে, যদি আমি এটা সমান এটা লিখতে পারি, তাহলে সমান আমার এটা যদি দেওয়া থাকে এটা সমান আমি তো এটাও লিখতে পারি, একই না? যদি এইটা সমান আমি এটা লিখতে পারি, তাহলে এটা দেওয়া আছে আমি এটা সমান তো এটা লিখতে পারি, আমি তো সেটাই করেছি এখানে। ঠিক আছে, তাহলে এখানে ধর এবার ক্যালকুলেশন করো, 5⁴ ইন্টু 5⁴ প্লাস 5 এর কিউ হোল টু দি পাওয়ার x প্লাস 1 মানে কি আমি কি লিখতে পারি 5 এটা তিনটে দুটোর সাথে গুণ হয়ে যায়, 5⁴ প্লাস 3, 3 এর সাথে x গুণ করেছি একবার, 3 এর সাথে একটা গুণ করেছি একবার। এবার নিচেরটা ক্ষেত্রে সেম 5⁴ প্লাস 3। ঠিক আছে, মাইনাস 5⁴ ইন্টু 5 স্কয়ার। ঠিক আছে, যেমন আছে আমি রেখে দিলাম। নেক্সট কি করবো দেখো, উপরে 5⁴ ইন্টু 5⁴ যেমন আছে রাখলাম, প্লাস এটা দেখো আবার প্রথম এটার মতো চলে এসেছে। ঠিক আছে, এটার মতো প্রথমে যেটা দেওয়া ছিল 5⁴x প্লাস 4। ঠিক আছে, তাহলে আমি এটার ক্ষেত্রেও করছি 5⁴x ইন্টু 5⁴, দেখো যোগ করলে এটাই চলে আসছে 3x প্লাস 3। ঠিক আছে, নিচেরটার ক্ষেত্রে আমি সেম করছি 5⁴3x ইন্টু 5⁴5 মাইনাস 5⁴3x ইন্টু 5 স্কয়ার। ঠিক আছে, এবার দেখো উপরেরটার থেকে আমি 5⁴3x কমন নিলাম 5⁴3x, তাহলে কি পড়ে থাকছে 5⁴4 প্লাস 5⁴3। নিচের ক্ষেত্রে একই 5⁴3x কমন নিলাম আমি, 5 এর কিউ মাইনাস 5 স্কয়ার, এটা পড়ে থাকছে, এটা এটা কাটলো। এবার 5⁴4 মানে কত, 5 5 25, 25 5 125, 125 5 625, তাহলে 625 প্লাস কি আছে 5 5 25, 25 5 125, নিচে 5 এর কিউ 125 মাইনাস 25। তাহলে নেক্সট দেখো আমি এক থেকে এখানে টানছি। ঠিক আছে, নেক্সট কি হবে 625 আর 125 গুণ করলে যোগ করলে কত হবে 750, 750 বাই নিচে কত হবে 125 থেকে আমার ইয়ে করলে 125 থেকে 25 বিয়োগ করলে 100। ঠিক আছে, এটা কাটছে, পাই দুগুণে 10 বা ইয়ে করলে আমি দেখো নিচে 10 এর জন্য কেটে দিই নাও, 5 5 25। ঠিক আছে, সমান 15/2 সমান 7.5।
ঠিক আছে, এই দেখো অ্যান্সার এখানে ইয়ে হয়ে আছে, এটা 7 হবে। ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে 7.5। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 7.5 হবে। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক আছে। নেক্সট দেখো কি বলছে, বলছে এ আর বি ওয়ার্কিং টুগেদার ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন 4 ডেজ। বলছে এ প্লাস বি, এরকম অঙ্ক অনেক করেছি, এ প্লাস বি কোনো একটি কাজ 4 দিনে করতে পারে। ঠিক আছে, বি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক, বলছে 20 দিনে। বলছে বি একা সেই একই কাজটি 20 দিনে করতে পারে। তাহলে আমি টোটাল ওয়ার্ক বের করার সময় জন্য কি বলেছি, আমি লসাগু করতে, 4 আর 20 লসাগু কত হবে 20। তাহলে এটা টাইম, এটা আমার টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। টোটাল ওয়ার্ক, তাহলে এফিসিয়েন্সি বের করতে কি হবে, কিভাবে বলেছি, টোটাল ওয়ার্ক বাই টাইম, 4 5 20, তাহলে এটা এফিসিয়েন্সি বেরিয়ে গেল, 20 1 20, বি এর এফিসিয়েন্সি গেল বেরিয়ে গেল। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমার 5 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে আর এবার বি এর এফিসিয়েন্সি আমার বেরিয়েছে, বি এর এফিসিয়েন্সি বেরিয়েছে 1, তাহলে অবশ্যই এর এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি 5 - 1 = 4। ঠিক আছে, এবার বলছে হাউ লং এ অ্যালোন টেক ডু দ্য ডবল অফ দ্য ওয়ার্ক। তাহলে ওয়ার্ক টোটাল ওয়ার্ক আমার কত বেরিয়েছে 20, তাহলে এর ডবল কত হবে 20 × 2 = 40। তাহলে বলছি এ কত দিনে করবে একা। ঠিক আছে, তাহলে বাই এর এফিসিয়েন্সি কত 4, 4 5 20, তাহলে অ্যান্সার কত 5 × 2 = 10, অ্যান্সার 10। কোথায় অ্যান্সার 10, এটা ডি চলে এসেছে। ঠিক আছে, এখানে অ্যান্সার 10 হচ্ছে ডি। এবার দেখো নেক্সট হচ্ছে আমার 17 দাগে কি বলছে, বলছে একটা কোয়াড্রিলেটারাল আছে, এর বলছে পি কিউ আর এস। ঠিক আছে, আমি ধরলাম প্রতীক শুরু করলাম পি কিউ আর এস। ঠিক আছে, বলছে দ্য বাইসেক্টর অফ দ্য আর আর এস মিট করছে পয়েন্ট টি তে। আর আর এস এর বাইসেক্টর, ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর মানে অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি, আমার অ্যাঙ্গেল বাইসেক্টর মিট করছে টি তে। ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর মানে এই কোণটাকে দুভাগে ভাগ করলো, তাহলে এটার মান যা হবে এটার মান তাই হবে। ঠিক আছে, এবারে এর অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি, এটার মান যা হবে এটার মান একই হবে। ঠিক আছে, মিট করছে টি তে ইনসাইড দ্য কোয়াড্রিলেটারাল। ঠিক আছে, ইনসাইড করেছি আমি। বলছে কোন এসটিআর সমান 13.5, এই কোণটার মান দেওয়া আছে এসটিআর সমান 13.5। ঠিক আছে, বলছে তার রেশিও পর পি আর কিউ রেশিও দেওয়া আছে, কোন অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল কিউ রেশিও দেওয়া আছে আমার 4:5। ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেজার অফ অ্যাঙ্গেল কিউ এন্ড পি। বলছে অ্যাঙ্গেল পি মাইনাস অ্যাঙ্গেল কিউ সমান কত, বা অ্যাঙ্গেল কিউ অর অ্যাঙ্গেল কিউ মাইনাস অ্যাঙ্গেল পি সমান কত। ঠিক আছে, কোনটা বড় হবে তাই জানি না, তার জন্য আমি দুটো দেখলাম। ঠিক আছে, এবারে দেখো এই কোনটার মান দেওয়া আছে 13.5, আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 13.5 হয়, বাকি দুটো কোণের যোগফল কত হবে, বাকি দুটো কোণের যোগফল কত হবে 180 মাইনাস 13.5, বাকি দুটো কোণের যোগফল হবে। ঠিক আছে, এর সমান কত হবে, এটা সমান কত হবে 180 থেকে যদি 13.5 বিয়োগ করি তাহলে কত হবে দেখো 166.5। ঠিক আছে, তাহলে আমার বাকি দুটো কোণের মানে এই কোণটা আর এই কোণটা যোগফল হচ্ছে 166.5। তাহলে 166.5 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার কত হচ্ছে, 2 8 16, 2 3 6। ঠিক আছে, 2 2 4, 2 5 10, তাহলে 83.25। ঠিক আছে, এক একটা কোণের মান হচ্ছে আমার 83.25 করে। ঠিক আছে, এটাও 83.25, এটাও আমার 83.25। ঠিক আছে, আবার কি বলেছি আমি, যে এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, মানে দুটো অ্যাঙ্গেল আমার সেম হবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমার 83.25 হয় তাহলে এটাও আমার 83.25 হবে, তাহলে আবার এটাও আমার 83.25 হবে। ঠিক আছে, তাহলে আমার এই টোটাল অ্যাঙ্গেলটা কত হলো, টোটাল অ্যাঙ্গেলটা, টোটাল এই আর অ্যাঙ্গেলটা কত হলো, আর অ্যাঙ্গেলটা হলো এটাও 83.25, এটা 83.25, তাহলে 2 × 83.25, 83.25, তাহলে কত হচ্ছে সমান 166.5। ঠিক আছে, 166.5, তাহলে আমার এটা 166.5, এই অ্যাঙ্গেলটা পুরো হচ্ছে 166.5। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা পুরোটা হচ্ছে আমার 166.5, কারণ কারণ কি এটাও 83.25, এটা আর এটাও 83.25। ঠিক আছে, তাহলে এটা হলো আমার 166.5, একই না, তাহলে দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম আমি। আমরা কি জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার যদি দুটো কোণ পেয়ে গেছি, এই দুটো কোণ মিলিয়ে আমার
এই দুটো কোণ মিলিয়ে কত হবে? পি প্লাস কিউ সমান কত হবে? কোণ পি প্লাস কিউ সমান কত হবে? যেহেতু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মাইনাস 166.5 প্লাস 166.5, হ্যাঁ কি না? 166.5, তাহলে কত হচ্ছে? 360 ডিগ্রি মাইনাস 166.5, 166.5 করলে কত হচ্ছে আমার? দুটো যোগ করলে দেখো 333 হচ্ছে, ঠিক আছে। তাহলে 360 থেকে 333 বিয়োগ করলে কত হচ্ছে? কত হচ্ছে? 27 ডিগ্রি। তাহলে আমার কি এই পি আর কিউ দুটো কোণের যোগফল হচ্ছে আমার 300, এই দুটো কোণের যোগফল কত বেরোলো আমার? 27 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ, দুটো কোণের যোগফল 27 ডিগ্রি বেরোলো। আবার দেখো দুটো কোণের রেশিও দেওয়া আছে আমার 4:5। তাহলে আমি লিখতে পারি কি 4:5 মানে কি? তাহলে আমি 4-5 যদি ধরি, 4 আর 5 যদি ধরি, তাহলে টোটাল 9 ইউনিট হচ্ছে। তাহলে 9 ইউনিট সমান আমি তো লিখতে পারি এখানে 27, ঠিক আছে। 9 ইউনিট সমান 27। আমার কি বলেছে, কি চাইছে? পি আর কিউর ডিফারেন্স চাইছে, ঠিক আছে। তাহলে ডিফারেন্স কত ইউনিট হচ্ছে? 5 থেকে 4 বিয়োগ করলে 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান কত হবে আমার? 27/9, 9 3 27। তাহলে পি আর কিউর ডিফারেন্স হচ্ছে, পি আর কিউর অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট এখানে। এখানে 1 ইউনিট সমান আমার কত বেরিয়েছে? 3। 9 3 27 হয়েছে, তাহলে 1 ইউনিট সমান আমার কত বেরিয়েছে? 3। তাহলে কোণের ডিফারেন্স কত? 3 ডিগ্রি অবশ্যই হবে। দেখো এখানে কিছু নেই, অ্যাঙ্গেল বাইসেক্টর যেহেতু, তাহলে দুটো অ্যাঙ্গেলকে সমানভাবে ভাগ করছে। একটা অ্যাঙ্গেল ত্রিভুজে দেওয়া আছে আর দুটো অ্যাঙ্গেল বের করে নিলাম আমি। দুটো অ্যাঙ্গেল বের করে নিলে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? এই যে অ্যাঙ্গেলটা মানটা বেরিয়েছে এটা ডবল হবে, এটারও ক্ষেত্রে সেম। আর চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমি করেছি কত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণ আমি মান বাদ দিয়ে দিই, তাহলে আমি এই দুটো কোণের মান পড়ে থাকলো, ঠিক আছে। এবার এই দুটো কোণের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। অনুপাত থেকে তাহলে 9 ইউনিট সমান যেটা টোটাল বেরিয়েছে আমার পি আর কিউর মান, আর 1 ইউনিট ডিফারেন্স থেকে, তাহলে পি আর কিউর ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট, 1 ইউনিট সমান কত, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য অবজারভেশন এত 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 ইজ কত। বলছে মিন চাইছে, মানে এভারেজ চাইছে। যেগুলো জি হয়ে গেছে এগুলো 9 হবে, ঠিক আছে। টাইপিং মিস্টেক হয়েছে, যেগুলো 9 হয়ে যাবে। তাহলে কি বলেছি আমি? মিন মানে কি? এভারেজ। মিন বের করার সময় কি বলেছি? টোটাল গুলো আগে যোগ করে দেবে। 42 প্লাস 97 প্লাস 57 প্লাস 62 প্লাস 52 প্লাস 13 প্লাস 44 প্লাস 23 প্লাস কত? 6 আর 9 69। বাই কি বলেছি? যতগুলো নাম্বার আছে ততগুলো করবে, ঠিক আছে। বাই তত করবে। কতগুলো নাম্বার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। বাই 9 করবে, ঠিক আছে। দেখো এগুলো যোগ করবে, এবারে যোগ করলে কত আসবে দেখো? 459 এর মতো আসবে। 459/9, তাহলে কত হচ্ছে? 9 দিকে 9 5 45, 9 একে 9, 51 অ্যান্সার, ঠিক আছে। এটা আর দ্বিতীয়বার বলার কিছু নেই। তারপর নেক্সট কি বলেছে দেখো, 19। বলছে দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ টু কাজিন। বলছে দুটো কাজিন, দুটো ভাই বোন আর কি। কাজিন মানে হচ্ছে ভাই বোন। দুটো ভাই বোনের প্রেজেন্ট এজ এর অনুপাত দেওয়া আছে 3:2, ঠিক আছে। 3:2 দেওয়া আছে দুজনকার অনুপাত, ঠিক আছে। তাহলে আমি ধরলাম একজন হচ্ছে 3x আর একজন হচ্ছে 2x, এটা হচ্ছে বর্তমান বয়স। বলছে আফটার 6 ইয়ার্স দ্য রেশিও উইল বিকাম 5:4। তাহলে 6 বছর পর, আফটার 6 বছর, আফটার 6 ইয়ার, 6 বছর পর, 6 বছর পর আমার এর বয়স কত হবে? একজনের বয়স কত হবে? 3x + 6 একজনের হবে। আরেকজনের কত হবে? আরেকজনের কত হবে? 2x + 6 6 বছর পর। এরও 6 বছর বাড়বে, এরও 6 বছর বাড়বে, ঠিক আছে। 2x + 6, এরা 6 বছর বাড়লো, এরা 6 বছর বাড়লো, ঠিক আছে। বলছে এই অনুপাতটা দেওয়া আছে আমার 5:4। তাহলে আমি লিখতে পারি কি এখান থেকে যে 3x + 6 বাই 2x + 6 এটা সমান 5/4, ঠিক আছে। এবার গুণ করে দাও কোনাকুনি। 4 3 12x প্লাস 6 4 24 ইজিক্যাল টু 5 গুণে 10x প্লাস 5 6 30, ঠিক আছে। তাহলে 12x থেকে যদি এটাকে মাইনাস করি, তাহলে 2x এদিকে আসি, তাহলে মাইনাস হয়ে আসবে। আর এদিকে 30 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 24। তাহলে 2x সমান কত আসছে? 6। x সমান কত আসছে? 6/2 সমান 3। তাহলে x এর মান বের হলো 3। তাহলে কি বলেছে? হোয়াট ইজ দ্য সাম অফ দেওয়ার এজেস 4 ইয়ার এগো। বলছে 4 বছর আগে তাদের বয়সের যোগফল কত ছিল? x এর মান বেরিয়ে গেল 3। তাহলে প্রেজেন্ট এজ কত হচ্ছে? তাহলে আমার প্রেজেন্ট এজ কত হচ্ছে? প্রেজেন্ট এজ দুজনের, একজনের 3 × 3 সমান 9, আরেকজনের কত হবে? 2 × 3 সমান 6। তাহলে 4 বছর আগে, 4 বছর আগে চেয়েছে, ঠিক আছে। দুজনের বয়সের যোগফল কত ছিল? তাহলে 4 ইয়ার্স এগো 4 বছর আগে কত ছিল? হ্যাঁ, এখন হচ্ছে 9, তাহলে 4 বছর আগে কত ছিল?
9 মাইনাস 4 সমান 5, আর এর কত ছিল 6 মাইনাস 4 সমান 5, 6 মাইনাস 4 সমান কত হচ্ছে 2, ঠিক আছে 4 বছর আগে, তাহলে যোগফল কত ছিল 5 প্লাস 2 সমান 7 বছর, ঠিক আছে অ্যান্সার ডি 7। নেক্সট নেক্সট দেখো হচ্ছে 20, 20টা কি বলেছে, the salary of a person was decreased 30% and subsequently increased by 30% for 2 years। বলছে কি দেখো, বলছে একজনের স্যালারি প্রথমে 30% ডিক্রিজ হয়েছে, হ্যাঁ তারপরে দুবার হচ্ছে 30% করে ইনক্রিজ হয়েছে পরের দুটো বছর, ঠিক আছে প্রথম বছর 30% ডিক্রিজ হয়েছে কমেছে, দ্বিতীয় দ্বিতীয় বছর তৃতীয় বছর হচ্ছে 30% করে বাড়িয়েছে, 2 ইয়ার্স বলেছে, ঠিক আছে এটা দেখবে ভালো করে, বলছে ইনক্রিজ বাই 30% ফর 2 ইয়ার, 2 ইয়ারে 30% করে বাড়িয়েছে, ঠিক আছে মানে প্রথম বছরে একবার 30 ইয়ারে বাড়িয়েছে, আর তারপরের বারে আরেকবার 30% বেড়েছে, ঠিক আছে প্রথমে বলছে 30% ডিক্রিজ হয়েছে কমিয়েছে, তারপরে সাবসিকুয়েন্টলি মানে পর পর, ঠিক আছে 30% বাড়িয়েছে আর একবার 30% বাড়িয়েছে দুবারে, ঠিক আছে এটা ভালো করে পড়বে। এবার তাহলে দেখো তিনটে আছে, আমি এখানে সাকসেসিভ করতেও যাবো না, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে সাকসেসিভ বলতে a প্লাস b প্লাস ab বাই 100, ওই ফর্মুলা লাগাতে যাবো না। আমি কি বলেছি, যত বেশি ইয়ে থাকবে, যত বেশি নাম্বারে বাড়বে, 3টা 4টা 5 বার যদি হয়, তাহলে আমি রেশিও মেথড করে দেবো। তাহলে তাহলে 30% সমান আমি কি জানি, ফ্র্যাকশনে করলে 30 বাই 100 সমান সমান হচ্ছে 3/10। তাহলে কি প্রথমবারে 30% কমেছে, মানে কি আমি কি বলেছি নিচেরটা বেস, ঠিক আছে কমেছে, যখন যখন কমবে তখন আমি কি নিচের থেকে আমি উপরেরটা বিয়োগ করে দেবো, যখন কমেছে যেহেতু, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে 7 হচ্ছে, তারপরে বারে 30% করে বেড়েছে, ঠিক আছে তাহলে কি বলেছি বাড়লে কি বলেছি আমি নিচেরটার সাথে উপরেরটা যোগ করে দেবো, তাহলে 10 এটা বেস ছিল, নিচে যেটা ছিল প্রথমে আমি সেটা লেফট সাইডে লিখবো, ঠিক আছে হ্যাঁ ডান সাইডে আমি এটা করবো, ঠিক আছে যেহেতু বেড়েছে বলেছে, তাহলে 10 থেকে আমার 13 হয়েছে, এটাও তারপরে বারও বেড়েছে, তাহলে তারপরে বারও আমার 10 থেকে 13 হয়েছে, ঠিক আছে এটা রেশিওটা বুঝতে পারলে, প্রথমবারে কমেছে যেহেতু, তাহলে 10 আগে ছিল, এখন 10 থেকে 3 রেশিও কমেছে, আমার 7 হয়েছে, ঠিক আছে এবারে কি আমার মানে কি উপরেরটা হচ্ছে কম বা বেশি, ঠিক আছে যদি বেড়ে থাকে বেশি, আর নিচেরটা হচ্ছে যদি কমে থাকে তাহলে কম, আর নিচেরটা হচ্ছে বেস, তাহলে আমার 10 ছিল, এখন বলেছে প্রথমবারে আমার 30% কমেছে, তাহলে আমার 3 রেশিও কমেছে, 10 রেশিও ছিল আগে 3 রেশিও কমেছে, তাহলে আমার 10 থেকে 7 হয়েছে, তারপরে বারে বলেছে 30% করে বেড়েছে, তাহলে আগে 10 রেশিও ছিল, আমার একবার হচ্ছে 3 রেশিও বেড়েছে, তাহলে একবার লিখলাম, আর দ্বিতীয়বার হচ্ছে 10 রেশিও ছিল, আবার 3 রেশিও বেড়েছে 13 লিখলাম, ঠিক আছে এবার কি বলেছে আমি গুণ করে দেবো, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 1000, আর 13 13 13 গুণ করলে কত হচ্ছে, এই 7 13 13 গুণ করলে কত হচ্ছে দেখো 1183, ঠিক আছে বলছি হোয়াট পার্সেন্টেজ চেঞ্জ ইজ স্যালারি, তাহলে দেখো 1000 ছিল 1183 হয়েছে, বেড়েছে কত বেড়েছে দেখো, কত বেড়েছে 183 বেড়েছে, 1000 থেকে 1183 হয়েছে, তাহলে 1183 বেড়েছে, কতর মধ্যে বেড়েছে 1000 এর মধ্যে বেড়েছে, 1000 এর থেকে বেড়েছে, ঠিক আছে ইনটু পার্সেন্টেজে করতে গেলে 100, ঠিক আছে দুটো শূন্য কাটলাম, একটা শূন্য হলে দশমিক এদিকে চলে আসে, ঠিক আছে 118.3, 118.3% আমার বেড়েছে, ঠিক আছে 1183 নয়, সরি সরি দেখো এখানে কত বেড়েছে 1000 থেকে 1183 হয়েছে, ঠিক আছে 1000 থেকে 1183 হয়েছে, তাহলে কত বেড়েছে আমার 183 বেড়েছে, ঠিক আছে কারণ 1183 মাইনাস 1000 করলে আমার 183 হয়, ঠিক আছে তাহলে 183 বেড়েছে, ঠিক আছে কতটা বেড়েছে গ্যাপটা কত 183, 100 এই গ্যাপটা হচ্ছে আমার 183, ঠিক আছে 183 বেড়েছে, ঠিক আছে কতর মধ্যে বেড়েছে 1000 এর মধ্যে বেড়েছে ইনটু পার্সেন্টেজ করার জন্য 100%, ঠিক আছে তাহলে অ্যান্সার কত হবে আমার, যদি 10 আছে নিচে তাহলে লেফট সাইডে করলে 18.3 এত পার্সেন্ট বেড়েছে, ঠিক আছে তাহলে কত হয়েছে ইনক্রিজ 18.3, ঠিক আছে এটা বুঝতে পারলে দেখো 1000 ছিল 1183 হয়েছে, তাহলে 183 বেড়েছে, ঠিক আছে আমি এটা প্রথম ভুল করেছিলাম 1183, তাহলে 183 বেড়েছে, কতর মধ্যে বেড়েছে 1000 থেকে বেড়েছে, আর পার্সেন্টেজে করার জন্য 100%, ঠিক আছে দিয়ে ক্যালকুলেট করলে দেখো আমার 18.3% আসছে, ঠিক আছে দেখো নেক্সট নেক্সট আছে 21 দাগে, ঠিক আছে 21 দাগের কি বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল whose sides আর রেশিও হচ্ছে এত 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 and its perimeter হচ্ছে 516 সেন্টিমিটার, ঠিক আছে এবার একটা ট্রায়াঙ্গেল দিয়ে আছে,
তার বাহুগুলোর রেশিও। ঠিক আছে, ধরো আমি একটা ধরে নিলাম 28x, আর একটা ধরে নিলাম 23x। ঠিক আছে, 23x আর একটা ধরে নিলাম 35x। ঠিক আছে, এটা 35x ধরে নিলাম তিনটে বাহু। ঠিক আছে, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে আমার 28x, এটা হচ্ছে আমার 23x, আর এটা হচ্ছে আমার 35x। ঠিক আছে, তাহলে আমার এই হিসাবে আমার পেরিমিটার কি হবে? পেরিমিটার মানে কি বলেছি আমি? পেরিমিটার মানে কি বলেছি আমি? তিনটে বাহুর যোগফল ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে পেরিমিটার কথা হচ্ছে 28x প্লাস 23x প্লাস 35x প্লাস 35x। ঠিক আছে, তাহলে কত হচ্ছে টোটাল মিলালে আমার 86x। তাহলে এটা আমার পেরিমিটার বেরালো। এর রেশিও যে হিসাবে দেওয়া আছে সেই হিসাবে রেশিও হিসাবে দেখলে আমার এটা পেরিমিটার বেরালো। ঠিক আছে, এবার আবার কি পেরিমিটার সমান দেওয়া আছে 516 সেন্টিমিটার, তাহলে আমি লিখতে পারি কি 86x সমান 516 সেন্টিমিটার। তাহলে x সমান কত বেরোবে আমার? 516 বাই 86। দেখো কাটাকাটি করলে কত হবে? 86 6 হচ্ছে 516। ঠিক আছে, তাহলে x এর মান আমার 6 বেরিয়ে গেল। তাহলে আমি তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তিনটে বার একটা হচ্ছে 28x সমান, তাহলে হচ্ছে 28 ইন্টু 6, 28 ইন্টু 6 কত হচ্ছে 168। আরেকটা কত ছিল 23x সমান হচ্ছে 23 ইন্টু 6, 23 ইন্টু 6 সমান কত হচ্ছে 138। আর হচ্ছে তোমার একটা হচ্ছে 35x, তাহলে 35 ইন্টু 6 মানে কি হচ্ছে 210। তাহলে আমি তিনটে বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে 128, একটা হচ্ছে 138, একটা হচ্ছে 210। এবারে কি বলছে ফাইন্ড দ্য এরিয়া। ঠিক আছে, তাহলে এরিয়া আমরা কি জানি? ত্রিভুজের এরিয়া, যে কোনো ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কি জানি? এরিয়ার ফর্মুলা কি জানি আমি? রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, এস মাইনাস এ, তাহলে আমার সেমি পেরিমিটার বের করতে হবে। এস সমান সেমি মিটার পেরিমিটার, তাহলে সেমি পেরিমিটার আমার পেরিমিটার কত দিয়ে আছে আমার? পেরিমিটার আমার 516 দেওয়াই আছে পেরিমিটার। ঠিক আছে, তাহলে সেমি পেরিমিটার মানে অর্ধ অপরিসীমে কত বের হবে? 516 বাই 2 করে দিলাম আমি। তাহলে কত হচ্ছে 2 2 4 5 1 2 5 10 2 8 16। তাহলে আমার ইয়ে অর্ধ পরিসীমা কত বের হলো? 258। তাহলে আমি এইখানে এই ফর্মুলাতে আমি লাগাচ্ছি, আমার যেহেতু ত্রিভুজের এরিয়া চাইছে। ঠিক আছে, তাহলে আমি এস অর্ধ পরিসীমা কত এসেছে আমার? এস এর মান 258, 258 ইন্টু এ, যে কোনো একটা বাহুর মান হচ্ছে এ, ধরো 168 ধরলাম এ। আরেকটা হচ্ছে আমার 258 মাইনাস বি কত হয়েছে? বি হচ্ছে 138 ধরলাম। আরেকটা হচ্ছে 258 মাইনাস সি কত হচ্ছে 210। ঠিক আছে, এবারে দেখো ক্যালকুলেশন করছি কত হবে? 258 ইন্টু 258 থেকে 168 বিয়োগ করলে কত হচ্ছে 90, ইন্টু 258 থেকে 138 বিয়োগ করলে কত হচ্ছে 120। ঠিক আছে, আর 258 থেকে 210 বিয়োগ করলে আমার হচ্ছে 48। ঠিক আছে, এবারে দেখো আমি 258টাকে ভাঙবো। ঠিক আছে, 258 সমান কি 258 যদি আমি 2 দিয়ে করি, 2 ইন্টু 129, তাহলে আমি 258টাকে আমি লিখতে পারি যে 2 ইন্টু 129 লিখলাম। এবার 90 কে আমি ভাঙবো। এরকম করলে আমার রুট থেকে দুটোর জন্য একটা করে বেরিয়ে যাবে। ঠিক আছে, যেহেতু স্কোয়ার রুট আছে দুটোর জন্য একটা করে বেরিয়ে যাবে, তাহলে আমার সুবিধা হবে এখানে ভেঙে নিলে। ঠিক আছে, 90 2 কথায় 90 45-এ 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 9 45, 3 3-এ। তাহলে আমি এই দুইটাকে সামনে লিখছি, 2 ইন্টু 3 ইন্টু 3, তিনগুলো পাশাপাশি লিখলাম, ইন্টু 5 করলাম। ঠিক আছে, এবার হচ্ছে 120, 120 ও 2 60 দুগুণে 120, 2 30-এ 60, 2 15-এ 30, 3 5-এ। ঠিক আছে, তাহলে আমি দুইগুলো পাশাপাশি লিখছি। তাহলে আমার কত হচ্ছে? আগে আমি 5টা লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে 5টা আগে আছে, এর সাথে আমি পেয়ার করে দেবো। তাহলে 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, এবারে 48, 48 2 দুগুণে 4, 2 4-এ 8, 2 12-এ 24, 2 6 12, 2 3-এ 6। তাহলে কটা 2 হচ্ছে? 4টা 2 আর একটা 3। তাহলে 4টা 2 আমি লিখলাম 1 2 3 4, 4টা 2 আর একটা 3, একটা 3। ঠিক আছে, এবারে কি বলেছি আমি? যে কোনো দুটো সংখ্যার জন্য, দুটো সেম সংখ্যার জন্য একটা করে বেরোবে। তাহলে এই দুটো 2 এর জন্য আমার একটা 2 বেরোলো রুটের বাইরে।
ঠিক আছে, এই দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো ইন্টু 3, এই দুটো 5-এর জন্য একটা 5 বেরোলো 5, ঠিক আছে, এই তিনটা আমি এখন ছাড়ছি, এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোলো, ঠিক আছে, এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোলো, এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোলো, ঠিক আছে, দেখো এই তিনটা আর এই তিনটার জন্য একটা 3 বেরোচ্ছে ইন্টু 3, এখানে দুইটা একটা ফাঁকা আছে, আর 2 কোথাও ফাঁকা আছে, আর 2 আর 2 আর 2 এখানে একটা, এখানে ঠিক আছে, এখানে একটি ঠিক আছে, তাহলে আর ফাঁকা নেই, ঠিক আছে, তাহলে বাকিটা আমি রুটের মধ্যে রেখে দিচ্ছি, কত আছে রুটের মধ্যে কত থাকছে 129টা, দেখো এটার কোনো পেয়ার হয়নি, আর এই একটা 2 এর কোনো পেয়ার হয়নি, ঠিক আছে, তাহলে 129 ইন্টু 2 আমি এটা রুটের মধ্যে রেখে দেবো, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, এটা আমি আলাদা রেখে দিচ্ছি, 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 36, 36 দুগুণে 72, 72 ইন্টু 10, ঠিক আছে, 10 মানে হচ্ছে 720, তাহলে কত হচ্ছে 720 রুট 129 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 258, তাহলে অ্যান্সার কত হচ্ছে 720 রুট 258, ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 720 রুট 258 এরিয়া ত্রিভুজে, ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে 720 রুট 258, ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে 22, 22 কি বলছে, দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন 50% লেস দেন দ্য টিভি, এরকম অঙ্ক আমি প্রত্যেকটা শিফটে করেছি, একটা একটা করে প্রত্যেকটা শিফটে এসছে, আর আমি প্রত্যেকবার করেছি, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমাদের বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে। নেক্সট 23 কি বলেছে, the perimeter of a right angle triangle whose sides that makes the right angle আর 18 সেন্টিমিটার আর 24 সেন্টিমিটার, কি বলেছে দেখো, বলছে একটা সমকোণী ত্রিভুজ আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, বলছে হুড সাইডস দ্যাট মেক দ্য রাইট অ্যাঙ্গেল, বলছে যে দুটো সাইড মিলিয়ে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ তৈরি করছে, যে দুটো বাহু মিলিয়ে, এই দুটো বাহু মিলিয়ে আমার সমকোণ তৈরি করছে, ঠিক আছে, এই দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 18 সেন্টিমিটার, একটা হচ্ছে 24 সেন্টিমিটার, ঠিক আছে, পেরিমিটার মানে পরিধি চেয়েছে, ঠিক আছে, এই পরিসীমা চাইছে, ঠিক আছে, পরিসীমা কি জানি আমি ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু যদি আমি পেয়ে যাই, তিনটে বাহু যোগফল করে দিলে আমি পরিসীমা পেয়ে যাবো, ঠিক আছে, তাহলে আমার দুটো বাহু দেওয়া আছে, আর একটা বাহু চাই আমার, তাহলে কি এটা হাইপোটেনিয়াস অতিভুজ, তাহলে আমি কি জানি অতিভুজ সমান কি হবে, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পারপেন্ডিকুলার স্কয়ার বেস স্কয়ার, তাহলে অতিভুজ সমান কি হবে রুট ওভার পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, এখানে পারপেন্ডিকুলার কত আছে, লম্ব কত আছে 18, তাহলে হচ্ছে 18 স্কয়ার প্লাস বেস কত আছে 24, ভূমি 24 আছে, তাহলে 18 18 কত হয়, 18 18 324, ঠিক আছে, প্লাস 24 24 576, ঠিক আছে, দুটো যোগফল করলে কত হচ্ছে দেখো, 5 আর 3 6 4 10 শূন্য হাতে থাকে 1, 7 আর 2 9, একে 10 শূন্য হাতে থাকে 1, 5 আর 3 8, একে 9, 900, 900 স্কয়ার রুট কত হয় 30, 30 30 900 হয়, ঠিক আছে, তাহলে আমার হাইপোটেনিয়াস কত বেরিয়ে গেল 30, তাহলে ত্রিভুজের পেরিমিটার কত হবে, পেরিমিটার কত হবে, তিনটে বাহু যোগফল 18 প্লাস 24 প্লাস 30, ঠিক আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে 8 হচ্ছে 12 2 হাতে থাকে 1, 3 2 6 7 আর হাতের 1 8, 3 2 6 একে 7, না না 4 2 6 8 আর 4 12, ঠিক আছে, 8 8 আর 4 12, 12 2 হাতের হলো 1, ঠিক আছে, 2 দুগুণে 4, 4 আর 3 7, ঠিক আছে, এটা 72, ঠিক আছে, এটা কত হলো পেরিমিটার 72 সেন্টিমিটার, ঠিক আছে, 72 সেন্টিমিটার, কিছুই ছিল না। নেক্সট হচ্ছে 24 দাগের অঙ্কটা, 24 দাগে কি বলেছে, বলছে হোয়াট উড দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড এট দ্য ডিপোজিট 3500, মানে ক্যাপিটালটা দিয়ে আছে, প্রিন্সিপালটা দিয়ে আছে 3500, মানে আমি লিখছি প্রিন্সিপাল দিয়ে আছে আমার 3500 টাকা, ইন এ ব্যাংক দ্যাট পেজ 17% পার এনাম, রেট দিয়ে আছে আমার 17%, ঠিক আছে, বলছে সিম্পল ইন্টারেস্ট কত, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট সমান কত, সিম্পল ইন্টারেস্ট সমান কত, তোমরা কেউ কেউ এখানে পি আর টাইম দিয়ে আছে 1 বছরে বলেছে, কারণ কি এনাম বলা আছে পার এনাম, ঠিক আছে, অ্যানুয়াল ইন্টারেস্ট চাইছে, ঠিক আছে, অ্যানুয়াল ইন্টারেস্ট চাইছে, তার জন্য টাইম কত হবে, টাইম সমান 1 ইয়ার, ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল দেওয়া আছে, পি দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে আমি সিম্পল ইন্টারেস্ট সমান কি জানি, আমি সিম্পল ইন্টারেস্ট সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, ঠিক আছে, এই নিয়মে মান বসিয়ে দেবে বেরিয়ে যাবে। আমি আরেকটা নিয়ম বলেছিলাম কি, আমি কি বলেছিলাম, সিম্পল ইন্টারেস্ট সমান অলওয়েজ হয় 80%, ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট এখানে 80% কত হবে
17 ইন্টু 1 এত পার্সেন্ট, মানে হচ্ছে 17%। ঠিক আছে, আমি কি বলেছিলাম, প্রিন্সিপাল যেটা হয়, প্রিন্সিপাল যেটা থাকে সেটা নিজে নিজে 100% হয়। তাহলে আমার 3500টা কত হচ্ছে 100% এর মান, তাহলে আমার 17% এর মান কত? ঠিক আছে, এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হলো তাহলে দেখো আমি বলে দিচ্ছি, 100% এর মান হচ্ছে 3500। ঠিক আছে, তাহলে 1% এর মান কত হবে 3500 বাই 100। ঠিক আছে, আর তাহলে 17% এর মান কত হবে, সেটাই তো 17% তো আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে 17% মান কত হবে 3500 বাই 100 ইন্টু 17, দুটো শূন্য কাটলো, 17 ইন্টু 35, 17 ইন্টু 35 করলে কত হবে দেখো 595। ঠিক আছে, বা এখানে দেখো এটা আমি কি বলেছিলাম, তাহলে উপরে দেখো এই সেম সমীকরণ এলো 35 ইন্টু 17 বাই 100%। ঠিক আছে, দেখো এখানে কি বলেছিলাম আমি, 3500টা মানে প্রিন্সিপালটা যেটা আছে, যেটার মান দেওয়া থাকবে সেটা উপরে থাকবে হবে। ঠিক আছে, আর যতর মান, যত পার্সেন্টের মান সেটা নিচে হবে, আর যতর মান বের করতে হবে সেটা উপরে হবে। ঠিক আছে, তখন কত হলো 595। ঠিক আছে, এভাবেও করতে পারো আর মান বসিয়েও করতে পারো। ঠিক আছে, দুটোই জেনে রাখো নিয়ম। তো আজকে লাস্ট লাস্ট প্রশ্ন। ঠিক আছে, এই দেখো এগুলো 9 গুলো সব জি হয়ে গেছে। ঠিক আছে, টাইপিং মিশন 9 গুলো সব জি হয়ে গেছে। কি বলছে, একটা ট্রেন আছে বলছে, একটা ট্রেন বলছে 1439 লম্বা। ঠিক আছে, আর তার বেগ হচ্ছে, বেগ দেওয়া আছে আমার 36 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, বলছে হাউ লং উইল ইট টেক টু ক্লিয়ার, বলছে 1331 মিটার প্ল্যাটফর্ম কমপ্লিটলি। বলছে একটা ট্রেন দিয়ে আছে, যেটা ট্রেনের নিজের দৈর্ঘ্য দিয়ে আছে 3439 মিটার লম্বা, তার বেগ দেওয়া আছে 36 কিলোমিটার/আওয়ার। বলছে একটা এখানে ইয়ে আছে, ক্লিয়ার এত প্ল্যাটফর্ম আছে, একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে আমার 1331 মিটার। ঠিক আছে, এইটা পেরোতে কত সময় লাগবে, দেখো এই মুহূর্তে যখন এসছে তখন আমার ট্রেনটা, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। ঠিক আছে, প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে ট্রেন। ঠিক আছে, দেখো এই মুহূর্তে এই জায়গায় ট্রেনের শেষ প্রান্তটা যখন এখানে এসছে তখন প্ল্যাটফর্মটাকে পুরোপুরি অতিক্রম করে গেছে ট্রেনটা। ঠিক আছে, আমি কি বলেছিলাম, কোনো গাছ বা পোল, ঠিক আছে, বা মানুষকে অতিক্রম করলে ট্রেনটা নিজের দৈর্ঘ্যে যায়, আর কোনো প্ল্যাটফর্ম বলো, কোনো টানেল বলো, ঠিক আছে, বা কোনো ব্রিজ বলো, সেগুলো অতিক্রম করলে ট্রেন কত দৈর্ঘ্যে যায়, তার টানেলের দৈর্ঘ্যে যায় প্লাস নিজের দৈর্ঘ্যে যায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি জানি, এখানে একটাই ফর্মুলা, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। ঠিক আছে, একটাই ফর্মুলা, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে বলছি কত টাইম লাগবে। ঠিক আছে, বলছে 1331 মিটার একটা ইয়েকে প্ল্যাটফর্মকে পেরোতে কত সময় লাগবে। তাহলে যখন দেখো 1331 মিটার প্ল্যাটফর্মকে আমার পের হচ্ছে, তখন কতটা ডিস্টেন্স যাচ্ছে, এখানে 1331 যাচ্ছে, 1331 যেতে হচ্ছে প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য 1439, 1439 তার নিজের দৈর্ঘ্য যেতে হচ্ছে, তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত কি বেরিয়ে গেল, এটা যোগফল 1331 আর 1439 যোগ করলে কত হবে আমার 2770 হবে। দেখো তাহলে আমি ডিস্টেন্স পেয়ে গেলাম, ট্রেনের স্পিড দেওয়া আছে আমার, তাহলে আমি টাইম বের করতে পারবো। দেখো এখানে স্পিডটা কিন্তু আবার দেখো কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমার মিটারে দেওয়া আছে, আর এখানে অ্যান্সার সেকেন্ডে দিয়েছে, তাহলে আমি কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমি কি বলেছি, বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাচ্ছি, তাহলে ছোটটা উপরে থাকবে, ছোটটা মানে 5/18। ঠিক আছে, তাহলে 36 ইন্টু 5/18। ঠিক আছে, এটা হচ্ছে মিটার/সেকেন্ড। যদি আমি মিটার/সেকেন্ড থেকে আমি কিলোমিটার/আওয়ারে করতে যেতাম তাহলে কি হতো, ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যাচ্ছি কিলোমিটার, তাহলে বড় ইউনিটে যখন যাচ্ছি তখন বড়টা বাই ছোটটা হচ্ছে, মানে 18/5 হতো। ঠিক আছে, তাহলে 18 দুগুণে 36 এখানে, তাহলে ট্রেনের গতিবেগ কত হচ্ছে 10 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার স্পিড সমান ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, আমার টাইম যেটা এই যে টাইম সমান কি হবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমার এখানে ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্সটা আমার কত আছে, ডিস্টেন্সটা আছে আমার 2770। ঠিক আছে, বা এখানে স্পিড কত আছে আমার 10 মিটার/সেকেন্ড বেরিয়েছে, তাহলে শূন্য শূন্য কেটে গেল, তাহলে অ্যান্সার কত বেরোলো 277 সেকেন্ড, 277 সেকেন্ড। ঠিক আছে, 277 সেকেন্ড, অ্যান্সার সি। ঠিক আছে, তো 25টি কোশ্চেন আমার আজকে 1 ডিসেম্বর 2025 গ্রুপ ডি ফার্স্ট শিফটের 25টি কোশ্চেন এখানে শেষ হলো। দেখো এখানে তোমাদের ওই যে মোড আর মিনের যে ইয়েটা ছিল, কোশ্চেনটা ছিল ইয়ে, ওই কোশ্চেনটা একটু লেন্দি ছিল, ওই একটাই কোশ্চেন ছিল একটু লেন্দি ছিল। ওই কোশ্চেনটা যদি আগে অ্যাটেন্ড করতে যাও তাহলে তোমরা আরো 4টে কোশ্চেনও কিন্তু
কম করতে পারবে, ঠিক আছে? যাদের খুব স্পিড আছে তাদের আলাদা ব্যাপার, না হলে কিন্তু ওইটা খুব লেন্দি ছিল, ঠিক আছে? ওটা যদি আগে অ্যাটেম্প করতে গেছো তাহলে কিন্তু 4টে কোশ্চেন আরো মিস করতে ওই টাইমের মধ্যে, ঠিক আছে? তাহলে এক্সাম হলে কোনটা করব সেটা বড় ইম্পর্টেন্ট নয়, কোনটা ছাড়বো আমি এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যাই হোক, তোমরা এটা এই সিটটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা কোশ্চেন গুলো দেখে আরেকবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? প্র্যাকটিস করে নেবে, যদি কোনোটা ভুল করো বা কোনোটা ইয়ে হয় তাহলে রিভাইন্ড করে আরেকবার দেখে নেবে, আর যদি তাও সুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি আবার করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যাবে। চলো আজকের মতো শেষ করলাম এখানেই। থ্যাংক ইউ ভেরি মাচ।